मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ওম। কোনো কারণে এবার শোনা যাচ্ছে সবাই? হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সবাইকে আমাদের উইকলি ক্লাসে সুস্বাগতম। আম, আমরা একবার দেখে নিই আমাদের কারা কারা জয়েন করেছেন। আহ, হরি বল। আচ্ছা, কারো কোনো বিগত ক্লাস থেকে বা দৈনন্দিন জীবনের কোনো প্রশ্ন আছে যেটা আমাদের লাস্ট দুটো বা তিনটে ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে, বা যদি তার কাছাকাছি রিলেটেড কোনো কোশ্চেন থাকে আগে লাস্ট দুটো বা তিনটে ক্লাসের রিলেটেড কোনো কোশ্চেন, কারা কারা গত দিনের রেকর্ডিং বা ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন আমরা, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। কারা কারা গত দিনের ক্লাসে হ্যান্ড রেজ, হ্যাঁ অ্যাটেন্ড, আর কেউ যারা গত দিনের ক্লাসে হ্যান্ড, আচ্ছা অ্যাটেন্ড করেছেন। এবার যারা করেননি হাত তুলুন, কারণ কি যারা করেননি এবার হাত তুলুন, যারা গত ক্লাসে অ্যাটেন্ড করেননি তারা হাত তুলুন। গত ক্লাসে যারা অ্যাটেন্ড করেননি, আচ্ছা শুধু অমিত প্রভু, তাই তো? আচ্ছা, গত ক্লাসে অ্যাটেন্ডও করা হয়নি অথচ রেকর্ডিংও শুনিনি, এরকম পার্সন হাত তুলুন, যাতে আমরা বুঝতে পারি যে কার কনটেক্সট কোথায়। কারণ অমিত প্রভু ক্লাসও করা হয়নি, রেকর্ডিংও শোনা হয়নি, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এবার, যে গত ক্লাসের রিলেটেড থেকে, বা কোনো কিছু ডট কানেক্ট হচ্ছে না, বা বুঝতে অসুবিধা হয়েছে, বা হয়তো আমরা কভার করতে পারিনি, আমরা এক জায়গা থেকে এক জায়গায় জাম্প করে চলে গেছি, সেই জায়গাটা ক্লিয়ার হয়নি, এরকম হতে পারে না? এরকম এরকম কারো আছে? আচ্ছা, যদি থাকে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, লাস্ট দুটো ক্লাস বা তিনটে ক্লাস কোনো কোনো রকম কোনো কোশ্চেন? কারণ কি আমরা যখন ক্লাস শেষ করবো আমাদের সময়ের দিকে তাকিয়ে আমাদের পরের দিকে প্রশ্ন উত্তর করাটা ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আপনাদের সবসময় অনুরোধ করি ক্লাসের শেষে লিখে রাখবেন ফর নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে, যখন নেই খুব ভালো। আর কোনো প্রশ্ন যেটা খুব বিচলিত করছে হয়তো, আমি ক্ল্যারিটি পেলে, কারণ আমাদের এটাই একমাত্র উইকলি সঙ্গ, কারো কোনো প্রশ্ন যেটা আপনাদের অলরেডি ক্ল্যারিফাই হয়ে গেছেন, আপনাদের সবসময় অনুরোধ করি, যদি আমরা কোনো প্রশ্ন মনে করুন, আমরা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীর কাছে জিজ্ঞেস করেছি, এআই। হ্যাঁ, কোনো বা বৈষ্ণব বা বৈষ্ণবীর কাছ থেকে আমরা গাইডেন্স নিয়েছি, আমাদের মনে হয়েছে যে এটা তার কাছ থেকে আমরা শুনবো, শুনেছি, শোনার পরে আমরা না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওই একই প্রশ্ন আমরা তিনজনকে আরো করব না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? মনে করুন আমি একজন ডিভোটির কাছে আমার মনে হয়েছে ইনি মহারাজ এসছেন, বা ইনি একজন ভালো ব্রহ্মচারী, বা ইনি একজন ভালো প্রভু, বা ইনি একজন ভালো মাতাজি, আমরা কোনো একটা জিনিসের ক্ল্যারিটি নিয়ে নিয়েছি তার কাছ থেকে। হ্যাঁ, নেয়ার আগে 10 বার ভাবা উচিত, এইখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হয়। আমি অনেক দেখেছি, আমি রিসেন্টলিও কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, তো এই জন্য আপনাদের এই কথাগুলো বলছি, যে এটা কিভাবে করব ওটা কিভাবে করব। প্রথম কথা, খুব ভালো করে বোঝার দরকার আছে যে ভক্তি জীবনে অত খুঁটিনাটির দরকার নেই। ভক্তি জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? কেউ বলবেন, হ্যান্ড রেজ করুন, ভক্তি জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? আমি বলছি কোন জিনিসটা ইম্পর্টেন্ট, মানে
উম, নটা যে ধাপ আছে সেটা তো আমরা বুঝলাম, আমরা আগের দিন আলোচনা করেছি, সেটা রিপিট করব না। সাধু সঙ্গ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ভক্তিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেনশন। এটা মনে থাকবে, এই দুটো জিনিস কেউ ভুলবেন না তো। আপনি যদি, আপনাকে যদি কেউ প্রশ্ন করা হয় বা আমি ভবিষ্যতে প্রশ্ন করি, ভক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সব ভক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেনশন। আমি কিভাবে, কিভাবে ভগবানকে ভালোবাসছি বা সেবা করছি বা ক্লাস শুনছি বা বই পড়ছি, কি তার ভাব, কি তার অ্যাটিটিউড। আমি ভগবানকে একটু ভোগ লাগাচ্ছি বা আমি ভগবানের জন্য কিছুই করতে পারছি না, তারও কি ভাব। বোঝা যাচ্ছে? আর ভক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যদি বলা হয়, চ্যান্টিং নাকি, নাকি বই পড়া নাকি ভাগবতম পড়া, মন্দিরে যাওয়া, টেম্পল সার্ভিস করা, মানে কোন জিনিসটা আমাকে করতে হবে, কোন অ্যাক্টিভিটিটা, মানে কোন জিনিসটা আমার ডিজায়ার থাকতে হবে, কোন ডিজায়ারটা, ডিজায়ারটা থাকতে হবে একটাই, ভক্ত সঙ্গ। ক্লিয়ার এই দুটো জিনিস? এটা হচ্ছে একদম সরল ভাবে বললাম। কারণ কি, আমাদের যদি আচার্যদের দিকে আমরা তাকাই, নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, তারা আমাদের ভজনের মাধ্যমে এত সুন্দর লেসন দিয়ে গেছেন। সত্যি কথা বলতে, যে আমরা যেন কষ্ট করতে না হয়, আমাদের যেন কষ্ট করতে না হয়। হ্যাঁ, অনেকেই আছি আমরা ভাগবতম পড়া হয়ে ওঠে না, ভাগবতম বাড়িতে আছে, ভাগবতম জানি না, চৈতন্য চরিতামৃত ভালো লাগে, পড়া হয়ে ওঠে না, বা এখনো অনেক পিছনেই আছি, তাই না? কেউ কেউ আপনারা আধা ঘন্টা পড়তে পারেন, কেউ কেউ আধা ঘন্টা তো সারা সপ্তাহ পড়া হয় না। তো আমরা কি করে বুঝবো? আমাদের তো ভালো লাগে, ভগবানকে ভালোবাসি। তো এই জন্য ভজন, ভজনগুলো শোনা শুধু না, ভজনগুলো দেখা, আমাদের বই আছে, ভজনগুলো দেখে নিজে নিজে করা। আমাকে স্টেজে পারফর্ম করতে হবে না, যেটা আমরা গড়বড় করে ফেলি, সেটা হচ্ছে ভজন করে আমাকে হয়তো স্টেজে পারফর্ম করতে হবে, বা আমি খুব ভালো করে দেখবেন যার সাথে রিলেটেড তারা এটা ফলো করবেন। অনেক জায়গায় দেখেছি আমাকে অনেকে শোনাতে হবে, নট শোনাতে হবে, কিন্তু ভজনগুলো যেন আমি করি, আমার যেন আনন্দ দেয়। স্নান করতে করতে, রান্না করতে করতে, কাজ করতে করতে, বাইরে ভেতরে কাজ করতে করতে ভজনগুলো করি। তো আমরা আজকে একটা ভজন করব, আপনাদের যখন প্রশ্ন নেই, খুবই ভালো। আর আমরা আজকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। তো তাড়াতাড়ি শেষ করার জন্য আমার মনে হলো যে কোনো জিনিস, যে একটা ভজন আমরা চেষ্টা করতে পারি, ভজন করে আম, আমরা তাই সেই সাথে সাথে আম, আমরা এগিয়ে যেতে পারি। আবারও বলছি, কারো কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, আমার বোঝা কেউ হ্যান্ড রেজ করেননি, রাইট? তার মানে কোনো জিনিস প্রশ্ন নেই, মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আপনারা সব বুঝে দিয়ে গেছেন, আর একটা হচ্ছে কিছুই আমি বোঝাতে পারিনি। আপনাদের কোনো দোষ নেই, কিছুই বোঝাতে পারিনি, রাইট? দুটোর একটা। ঠিক আছে, তাহলে আমরা একটা ভজন করি। আচ্ছা, ভজন করার আগে একটা প্রশ্ন করি। আমি আমি প্রশ্ন করব, আপনারা শুধু প্রশ্নটার উত্তর জন্য হ্যান্ড রেজ করবেন। যে কোন ভজনে মহাপ্রভুর কথা নিত্যানন্দ প্রভুকে নিয়ে বলা আছে? তাই দেখবো যে কারা কারা আপনারা ভজন উল্টান, মানে গলার সুর ভালো থাকতে হবে না, আবারও বলছি, গলার সুর ভালো থাকতে হবে না, আমার নিজেরও ভালো নেই, কিন্তু কারা কারা ভজন, ভজনটাকে দেখুন। কারণ আমরা বাংলা ভাষী, তো আপনাদের এর মধ্যে কেউ আছেন যে বাংলা ভাষা নেই, বাংলা ভাষা, আর ইনফ্যাক্ট যদি বাংলা ভাষা পড়তে পারেন না, আমি জানি অনন্ত বিলাস প্রভু নিজেই আছেন, বাংলা ভাষা পড়তে পারবে না অত ভালোভাবে, যেহেতু বাইরে মানুষ হয়েছে, মানে বাইরে বলতে আহ, বাংলার বাইরে। তো কিন্তু বাংলায় লেখাগুলো তো আমরা ভজনগুলো ইংলিশে পড়ি, তাই না? সেই দিক দিয়ে আমরা কারা কারা আমরা আছি যে উম, মানে ভজন বাংলা বা ইংলিশে কোনোটাতেই পড়তে পারবো না, মানে বাংলা ভাষা বুঝি না, এরকম কেউ নেই, আমরা সবাই বাঙালি। তাহলে এই প্রশ্নের উত্তর দিন, কোন ভজনে মহাপ্রভু, এবং একটা ভজন না, অনেকগুলো ভজন, কিন্তু যে কোনো আপনারা বলুন, আপনারা ফ্রিডম, যে কোন ভজনে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলা আছে? এবং শাস্ত্রের, মানে ভজনে কোনো শ্লোক উল্লেখ করে বলা নেই, কিন্তু বলা আছে যে শাস্ত্রের মধ্যে মহাপ্রভুকে উল্লেখ করা আছে, সেটা ভজনের মধ্যে বলা আছে। কি সুন্দর না? আমাদের নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর। আচ্ছা, আমি না মাতাজির নামটা আপডেট করে দিই, মাতাজি আনমিউট করুন, আর আপনি নামটা আপডেট করে দেবেন একটু কাইন্ডলি, নাহলে ওই যে আনমিউট ভদ্র করুন। নাম মানে প্রভু, আমার মিনতি নামটা আসলে আসে না এখানে। আমি আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি, মাতাজি আপনি বলুন, মনে পড়ছে? হ্যাঁ প্রভু, আমার যেটা মনে হচ্ছে ওই যে গৌরাঙ্গেরও দুটি পদ,
যার ধন সম্পদ, এটা হতে পারে কিনা। ভেরি নাইস, ভেরি আরেকটা নাইস মাতাজি, ভেরি নাইস। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ। কিন্তু নিত্যানন্দ প্রভু কোথায় আসছে? ভালো, খুবই ভালো মাতাজি, আপনাকে ধন্যবাদ যে আপনি এই ভজনগুলো মনে করছেন, কারণ এটাই তো আমাদের ব্রেন স্টর্মিং হচ্ছে। কারণ আমরা যেন ভজনটাকে বাদ না দিই। এই ভজন এমন একটা জিনিস আমাদের আনন্দ দেবে, আর ভক্তি জীবনে আমরা অনেক কিছু শিখলাম, আনন্দ পাবো না, তাহলে আমরা মেকানিক্যাল তৈরি হয়ে যাব। বুঝতে পারছি কোনটা মাতাজি? এবার একটু চেষ্টা করুন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, এটার মধ্যে নিত্যানন্দ প্রভু আসছে। আর শাস্ত্রের কথা বলছে যে ভগবান, আরো একটা হিন্টস দেই। আচ্ছা, হিন্টস দেওয়ার আগে দেখি যারা হ্যান্ড রেজ করেছেন তারা কি বলেন, নয়ন প্রভু। আমার কিছু কিছু মনে পড়ছে প্রভু, আমি গাইতে পারবো না। না না, গাইতে হবে শ্রী না, শুধু লাইন, এই দেখেন শ্রীকৃষ্ণ মিনতি মাতাজি চৈতন্য কত প্রভু দয়া করো মোরে, ওইটার মধ্যে আছে মহাপ্রভু নিত্যানন্দ দয়া কথাটা করো আছে। নিত্যানন্দ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম দুজনের কথাই আসে আর কি। হ্যাঁ, এমন। ওখানে সীতাপতি অদ্বৈত গোসাই আসে, ভেরি নাইস, ভেরি হুম নাইস। হুম হুম। এইবার আমার প্রশ্ন, কেন আমি বলছি, আমি বলছি এইবার আপনাদের একটু স্পেসিফিক করে না, তবু শুনি, আমার খুব ভালো লাগছে, ভেরি নাইস। মিনতি মাতাজি যেটা বললেন, গৌরাঙ্গেরও হুম। দুটি পদ, যার ধন সম্পদ। কাইন্ডলি আপনারা এই ফার্স্ট লাইনটা লিখে ফেলবেন, যাতে আমরা, আমাদের যখন সময় হবে, কাউকে শোনানোর জন্য না, কোনো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা যেন এই ভজনটা দেখি কি লেখা আছে। যদি আমরা দেখি, এর থেকে ভালো সঙ্গী, এর থেকে ভালো জিনিস আর আমাদের নেই। আমাদের শাস্ত্র পড়ার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য রুচি আসবে, যেটা হচ্ছে সমস্ত শাস্ত্রের লক্ষ্য। ইভেন চ্যান্টিং এর লক্ষ্য তাই। ইভেন চ্যান্টিং এর লক্ষ্য তাই। চ্যান্টিং এর লক্ষ্য কিন্তু আর কিছু না। চ্যান্টিং এর লক্ষ্য হচ্ছে যে আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি, নামের প্রতি কতটা রুচি আসছে। নালে হবে না। নালে বছরের পর বছর কেটে যাবে, হয়তো জীবনও পার হয়ে যাবে, নামের রুচি আসবে না। ভেতরে একটা অহংকার জন্মেই যাবে, যে আমি আজ পর্যন্ত কোনোদিন নাম বাদ দেইনি। মঙ্গল আরতির, আমি আপনাদের একটা কথা বলছি, আমি কোথায় ছিলাম, হ্যাঁ, আমি রিসেন্টলি হিজ হোলিনেস রাধানাথ স্বামীর দীক্ষা, রাধানাথ স্বামী মহারাজের দীক্ষা অনুষ্ঠানে ছিলাম। তো ওখানে একজন দেখলাম, একজন ডিভোটি, আমি বলছি না মাতাজি না প্রভুজি, তাও বলছি না, কারণ আমি স্পেসিফিক হতে চাই না। কিন্তু আমি আমি কেঁপে উঠেছি। আমি কেঁপে উঠেছি, আমার কাছে মনে হচ্ছে ওরে বাবা, ডেঞ্জারাস। আমি জানি না, মেবি হি অর শি উইল বি ক্যাপাবল টু পারফর্ম অর কিপ দ্য ভাউস, বাট ওনার যে ভাউজ নেয়ার কথা, তার সাথে সাথে উনি একটা ভাউজ নিয়েছেন, আমি প্রতিদিন 16 মালা ব্রহ্ম মুহূর্তে নেব। এটা মহারাজ ওনাকে জিজ্ঞেস করেননি, এটা ক্রাইটেরিয়াও ছিল না, কিন্তু উনি নিলেন। তো এটা আমি শোনার পরে আমি পাশে মানে আই ওয়াজ সো থ্রিলড। আমি আমি অনন্ত বিলাস প্রভুর দিক, অনন্ত বিলাস প্রভু আমাকে আবার রিপিট করে শোনাচ্ছে, আমি তখন অনন্ত বিলাস প্রভুকে বললাম যে প্রভু এটা তো ডেঞ্জারাস। আমার এটাই মনে হলো। কেন ডেঞ্জারাস বললাম? আমরা তো সবাই এটা চেষ্টা করি, তাই না? এটাই তো আমাদের টার্গেট। কেন ডেঞ্জারাস বললাম অনন্ত বিলাস প্রভু? না না, না না, ওই ডেঞ্জারাসটা প্রভু এটার পরেও আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে জব আর কোনো অপরাধ ছাড়া জব করবে। না ওটা, আমি এটা আসছি এই প্রসঙ্গে, মানে আমি ওটা বলতে চাইনি, ওটা তো টু মাচ, মানে এটা, এই দুটো তো ডেঞ্জারাস, মানে সুপার ডেঞ্জারাস। আগেরটা ছিল ডেঞ্জারাস, এটা তো সুপার ডেঞ্জারাস। প্রথম কথা, অপরাধ ছাড়া জব করব এই যোগ্যতা মানে এই জীবনে আদৌ পাবো না। আপনাদের কি বোঝানোর জন্য এটা কথা বলছি, আমরা কি আলোচনা করার জন্য, আমি অ্যাটলিস্ট কি বুঝেছি, উই শুড নট গো বিয়ন্ড হোয়াট ওয়াজ আস্কড ফর। ঠিক আছে? কিন্তু আমরা ট্রাই করব, আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করব, প্রার্থনা করব। আমার মনে হয়েছে এটা টু মাচ ডেঞ্জারাস জিনিস, কারণ হতেই পারে একদিন কোনো না কোনো কারণে আমি ব্রহ্ম মুহূর্তে করতে পারলাম না। এটা টু ডেঞ্জারাস, মানে টু হাই কোয়ালিটির। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে রিয়েলি রিয়েলি, মানে ভাউজ নেওয়াটা মুশকিল, কিন্তু প্রার্থনা জানানো ঠিক। বোঝাতে পারছি আমি আপনাদের? আমি যদি প্রার্থনা জানাই, আমি আশীর্বাদ চাই যে আমি যেন পারি ব্রহ্ম মুহূর্তে জব করতে। হ্যাঁ, তো কি হয় যদি আমরা, ধরুন এই উদাহরণটা দিলাম, এই উদাহরণটা তো ভীষণ ডেঞ্জারাস, কিন্তু আমরা যদি অনেক সময় করি, ব্রহ্ম মুহূর্তে জব করছি, যেমন আমি পারছি না, অনেক দিনই পারছি না, তো ব্রহ্ম মুহূর্তে জব করছি। কেউ কেউ আছেন 32 মালা 16 মালা থেকে অনেক বেশি করছেন, কেউ কেউ আছেন শাস্ত্র প্রতিদিন 1 ঘন্টা করে পড়ছেন। 1 ঘন্টা কেন, অনেকে অনেক পড়ছেন। কি হয়, আমরা যদি এই এই বৈষ্ণব ভজনগুলো না জানি, আমাদের বৈষ্ণব পূর্বতন আচার্যদের মুডটা না জানি,
কারণ আমরা তো এই কলিযুগের মানুষ, আমরা প্রপার গাইডেন্সে মনে হয় আছি, আসলে নেই। আসলে নেই। কারণ আমরা কি করি, আমাদের টাইপটা কি, খুব ভালো করে শুনবেন, কারণ এটা উইকলি ক্লাস, আবারও বলছি, যেটা আমরা এমন জিনিস নিয়ে ডিসকাস করব যেটা হচ্ছে ফলপ্রসূ হয়। হুম। যেটা হচ্ছে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেয়, আমাদের আবার অ্যালাইনমেন্ট এনে দেয়, আর আমাদের রুচিটা বাড়ে, আর আমরা বুঝতে পারি যে আমরা কোন জিনিস পাচ্ছি, এটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না, ক্ল্যারিটি যেন আসে। তো বৈষ্ণব ভজন আচার্যদের মুডটা না জানলে মুশকিল। তা আমরা কি ভুলটা করি দৈনন্দিন জীবনে, মনে করুন আমি আজকে, আমার কাছে মনে হয় যে নয়ন প্রভু অনেক ভালো একজন বৈষ্ণব, আমি নয়ন প্রভু এলো, নয়ন প্রভুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, নয়ন প্রভু এটা কি করে করবো, নয়ন প্রভু আমাকে বলে দিলেন প্রভু এইভাবে এইভাবে করতে হয়, আমার খুব ভালো লাগলো, রাইট? আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, মনে করুন আমার নয়ন প্রভু খুব সিনিয়র, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, উনি আমাকে বললেন, তারপরে আমি সেটা শোনার পরে আবার অনন্ত বিলাস প্রভুকে একই প্রশ্নটা করলাম, অনন্ত বিলাস প্রভু এটা, কারণ প্রশ্নটা খুব সুন্দর তো, অত কষ্ট করে বুদ্ধি খাটিয়ে বের করেছি, আবার অনন্ত বিলাস প্রভুকে জিজ্ঞেস করলাম, অনন্ত বিলাস প্রভু এটা কি করে করব, এটা কি করবে, অনন্ত বিলাস প্রভু আরেকটা বললেন, আমি অনন্ত করুণা প্রভুকে আরেকটা জিজ্ঞেস করলাম, এই একই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, তিনজনকে, 3 দিন 3 সিচুয়েশনে, তিনজনের উত্তরটা 3 রকম হতে পারে, দুজনের উত্তরটা একরকম হতে পারে, আর একরকম আর একজনের হতে পারে। বোঝাতে পারছি আমি, আমি কোনটা নেব, আমি কোনটা নেব? অ্যাকচুয়ালি আমি কিন্তু ওইটাই নেব যেটা আমি করতে চাই বা আমার ভালো লাগে, রাইট? এইটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস। যেহেতু আমরা অনেক সময় দিচ্ছি, তাই না, আমরা অনেক ভাগ্যবান এই গুরু পরম্পরার ধারা পেয়েছি, ছোটখাটো জিনিসগুলো অন্যের ভুল থেকে বা অন্যের ভালো জিনিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সেই মানুষটা নিয়ে বা সেই ঘটনা নিয়ে আমাদের বেশি, সেই কোনো ব্যক্তির নাম উল্লেখ করার প্রয়োজনই নেই, আনলেস কেউ রিলেটেড, কোনো একটা জায়গায় ওয়ান অন ওয়ান ডিসকাশন হচ্ছে, নিন্দার অ্যাটিটিউড না রেখে। আবারও বলছি, মনে করে দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করলাম কি দিয়ে, ভক্তিতে ইন্টেনশন ম্যাটার। আমার যদি ইন্টেনশন থাকে, আমি ওকে দেখাচ্ছি উনি ছোট, উনি কত ভুল করে, 30 বছর হয়ে গেছে ইনিশিয়েশন নিয়েছে, বা 30 বছর ভক্তিপথে আছে, বা 20 বছর ভক্তিপথে আছে, বা 5 বছর আগে দীক্ষা হয়েছে, আমার ইন্টেনশনটা হচ্ছে আমি দেখাতে যাচ্ছি উনি এখনো না ভক্তি পথের আসল জিনিস ধরতে পারেনি। কিন্তু আমি দেখুন, আমি আমার কথা কিন্তু বলছি না, উনি ধরতে পারেনি তার মানেটা কি, আমি ধরতে পেরেছি, উনি ধরতে পারেনি তার মানেটা কি, আমি হচ্ছে বুঝতে পেরেছি, রাইট কিনা? উনি এই জিনিসটাতে খারাপ মানে কি, আমি যখন নিন্দা করছি, কিন্তু যদি আমার ইন্টেনশন থাকে, কি ডেঞ্জারাস দেখো, কি ডেঞ্জারাস, এই জিনিসটা কি ডেঞ্জারাস, তাহলে কিন্তু আমরা সেফ। তারপরেও ডেঞ্জার থাকে, এই জন্য ভেরি ভেরি অ্যালার্ট। রূপ গোস্বামী একবার, একবার ভগবানের লীলা স্মরণ করতে করতে হাসছিলেন, হঠাৎ করে একজন মানে শারীরিকভাবে চ্যালেঞ্জড একজন পার্সন, মানে হ্যান্ডিক্যাপ্ট একজন, একজন ভক্ত বা একজন গ্রামবাসী, তিনি একজন ঋষি, উনি যাচ্ছিলেন, তো উনি হঠাৎ করে রূপ গোস্বামীর দিকে তাকিয়ে দেখেন উনি হাসছেন, উনি বুঝতে পারেননি যে উনি লীলায় মগ্ন, উনি হাসছেন ওনার দিকে তাকিয়ে না, ওনার খুব খারাপ লাগে। তা তখন রূপ গোস্বামী পুরো লীলা, যে লীলার উনি রস আস্বাদন করছিলেন, পুরো ভঙ্গ হয়ে যায়। উনি কিন্তু ইন্টেনশনালি কিছু করেননি, বুঝাতে পারছি? যত আমরা ভক্তিপথে এগোবো না, এই জিনিসগুলো তত গুরুত্বপূর্ণ। আমি বুঝিনি, অনেক বছর লেগেছে, কারণ আমাকে যখন বলা হয়েছিল, আমার শিক্ষাগুরু হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কিছু কিছু জিনিস, অনেক জিনিস বলেছিলেন, তখন আমার লেভেলটা তো, এখনো লেভেল কম, তখন তো আরো কম ছিল। এখন যদি কিছু উন্নতি হয়, কিছু বোঝার পারি, তাহলে অনলি অ্যান্ড অনলি তাদের আশীর্বাদ। তো তখন আমাকে বলেছিলেন, আমি বললাম, কি বলছেন এগুলো জিনিস, এ তো আমার কোনো ব্যাপার হয় না, আমার কেন ব্যাপার হবে, আমার রঙিন কাপড়, আমার রঙিন কাপড়ে একটা রঙের দাগ পড়লে কিছু হবে না। যাদের সাদা কাপড় আপনারা পরে আছেন, একটা যদি কালির একটা ডট পড়ে, দাগটা দেখা যাবে কিনা, সবাই দেখতে পাবে যে আপনাদের কালির দাগ আছে। এই জন্য আমরা যত অ্যাডভান্স হব না, আমাদের মনে হবে না আমরা অ্যাডভান্স হচ্ছে, আমাদের মনে করার দরকারও নেই, কিন্তু আমরা যত সিনসিয়ারিটি বাড়াবো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করবে। তো রূপ গোস্বামী কি হলেন? রূপ গোস্বামীর, আমাদের তো প্রথম কথা কোনো লীলা স্মরণই হয় না, সুতরাং আমাদের লীলা ভঙ্গ হবে কি, তাই না? আমাদের কথা আলাদা, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করা আছে। রূপ গোস্বামীর এটা হয়েছিলেন, তখন উনি সনাতন গোস্বামী, তার বড় দাদা, দাদা এবং শিক্ষাগুরু, তাকে জিজ্ঞেস করলেন, বোঝাতে পারছি? তার মানে শিক্ষাগুরু দাদাও হতে পারে, ছোট ভাই হতে পারে, ছেলে হতে পারে, ছোট ভাই হতে পারে, এভরিবডি হতে পারে। হুম। যদি বয়স ম্যাটার হবে, তাহলে প্রহ্লাদ মহারাজকে তো আমাদের বাচ্চা বলেই ট্রিট করা উচিত, রাইট? ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ ছোট বাচ্চা, 5 বছরের ছোট শিশু, ললিপপ অফার করা উচিত, রাইট? কিন্তু তা তো নয়।
তাই না? তো যাই হোক, সনাতন গোস্বামী তখন তাকে বলেন, তুমি একটা কাজ করো, সবাইকে ইনভাইট করো, সবাইকে ইনভাইট করে বৈষ্ণব সেবা দাও। তাদের যে সঞ্চিত অর্থ ছিল, তারা দবির খা সাকর মল্লিক থাকা অবস্থায় যে সঞ্চিত অর্থ অনেকগুলো ভাগ করে কিছু অংশ সঞ্চিত রেখে দিয়েছিলেন। এটা হচ্ছে শাস্ত্রের অনুযায়ী, গাইডেন্স অনুযায়ী, যে পুরোপুরি দিয়ে দেওয়া দরকার নেই। তো তখন তারা কিছু বিপদ সময়ের জন্য রেখে দিয়েছেন। তারা তারা ওইটা দিয়ে, কিছু দিয়ে অনেক ডিস্ট্রিবিউট করে দেন, সমস্ত কিছু, অধিকাংশ আত্মীয় স্বজন সবকিছুর মধ্যে ডিস্ট্রিবিউট করবার কিছু অংশ তারা ইমার্জেন্সি পারপাস রেখে দেন। সেইটা দিয়ে তারা বৈষ্ণব সেবা দেন, বা মাধুকরী করে, যাই হোক, যে করেই হোক বৈষ্ণব সেবা দেন। বৈষ্ণব সেবা দেওয়ার পরে সবাই আসে। তো সনাতন গোস্বামী বলেন, যিনি আসবেন না তুমি তার চরণে অপরাধ করেছো। তো সবাইকে যখন ডাকা হয়, একজন আসেন না। তো সনাতন গোস্বামী বলে, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, অপরাধটা তার চরণেই হয়েছে। কারণ রূপ গোস্বামী বৈষ্ণব বৈষ্ণব সেবা দিচ্ছে, তাহলে কি হতে পারে বলুন? বোঝা যাচ্ছে? ডিয়ার ফ্রেন্ডস, ভেরি ইম্পর্টেন্ট। মনে করুন, আমি কোনো আমি কোনো ভক্তকে, মনে করুন আমি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে খুব ভালোবাসি। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সবাইকে খাওয়াবে বলেছেন, যে আমরা মিশিগানে এসেছি, বা আমি মায়াপুরে, আমি সমস্ত ভক্তদের খাওয়াবো। আমি আর আপনি গেলাম না। সরি গেলাম। প্রভু, নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? সহিষ্ণু কানাই প্রভু কিছু বলছিলেন? প্রভু প্রচন্ড নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আর কারো হচ্ছে? প্রভু, আপনি যেই জায়গায় আছেন, নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিস্টার্ব হওয়ার কথা। আপনি তো একদম নব বৃন্দাবনে আছেন, তাই না? গোবর্ধন ইকো ভিলেজ। তো ওখানে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, আমার মনে হচ্ছে না আর কারো হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, এই জন্য আমরা রেকর্ডিং করছি। আহ, কোনো কারণে যদি কারো ডিস্টার্ব হয়, পরে রেকর্ডিং এর ওই জায়গাটুকু শুনে নিতে পারবো আমরা। তো এই যেই জায়গাটা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব মন দিয়ে শুনুন। তো মনে করুন আমার প্রিয় একজন ভক্ত, প্রভু বা মাতাজি, তিনি সবাইকে ইনভাইট করেছেন। দ্যাট ইজ এক্স্যাক্টলি সেম লাইক ওই সময় রূপ গোস্বামী। কারণ কি, যদি আমরা তাকে সত্যি জায়গা দেই, তাহলে তার ইনভিটেশন ইজ এ গ্রেট ব্লেসিং। ইজ ইট নট ট্রু? যারা যাদের মনে হয় ট্রু, তারা হাত তুলুন। মনে করুন আমরা কাউকে সবসময় বলি, প্রভু বা মাতাজি আপনি আমাকে গাইড করুন। মনে করুন শ্যামাকান্তা কেশবী মাতাজি। শ্যামাকান্তা কেশবী মাতাজি অনেককে হেল্প করছেন, অনেককে গাইড করছেন, আহ, ঢাকা থেকে। এখন খুলনাতে আছেন। তারপরেও মাতাজি সবাইকে আহ, একসাথে করে চার্জ করা, সবাইকে ভক্তি পথে এনকারেজ করা, এগুলো করছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের মধ্যে অনেকেই আছে, শ্যামাকান্তা কেশবী মাতাজি, শ্যামা করুণাময়ী মাতাজি, অনন্ত বিলাস প্রভু, অনন্ত করুণা প্রভু, অনেকেই আছেন আপনারা। একজন দুজনের কথা বললে হয়তো অনেকেই মিস যাবেন, কিন্তু যাই হোক। তো আপনারা যে জায়গার থেকে করছেন, হুম, এবার মনে করুন শ্যামাকান্তা কেশবী মাতাজির কথাই বলছি। আহ, উনি ওনাকে ওনাকে অনেকেই বলেন যে, মাতাজি প্রভু আপনি হচ্ছেন, আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন, অমুক তমুক। রাইট? এটা সব মুখের কথা। ইন্টেনশন নিয়ে বলছিলাম না? ইন্টেনশন যদি ঠিক থাকে, মাতাজি যদি একটা বৈষ্ণব সেবা বা ভক্ত সেবা বা আপনাদেরকে প্রসাদ খাওয়ানোর দায়িত্ব নেন, মানে একটা ইচ্ছা প্রকাশ করেন, তাহলে এটা আপনাদের জন্য কি ব্লেসিং কিনা বলুন, গ্রেট ব্লেসিং কিনা বলুন? অবশ্যই গ্রেট, গ্রেট ব্লেসিং। কারণ বিশেষ করে যারা যারা মাতাজির কাছ থেকে মানে উপকৃত বা তাকে সম্মানের জায়গায় রাখে, সেরকম আমরা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কথা বলি। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ মায়াপুরে বলেছেন, তোমরা সবাই আসো, আমি তোমাদের সবাইকে খাওয়াবো। যেমন হিজ হলেন রাধানাথ স্বামী মহারাজ মায়াপুরে একবার সমস্ত ব্রহ্মচারীদের নিজের হাতে, শুধু পাওয়াননি, নিজের হাতে সার্ভ করেছেন। হিজ হলেন জয়পতাকা স্বামী মহারাজ। এরকম অনেকবার হয়েছে, একবার দুবার না, বহুবার হয়েছে। তিনি বলেছেন সমস্ত ব্রহ্মচারী, সমস্ত ডিভোটিকে আমি খাওয়াবো, তাদের ওই স্পন্সর করা, এভরিথিং করা। এমনকি হিজলিনের জয় পতাকা সিং মহারাজের একটা ফান্ড আছে, স্পেশাল ফান্ড। আমি এই রাধা অষ্টমীর দিনে মহারাজ ডিক্লেয়ার করছিলেন, গুরু মহারাজ, যে কারো কোনো অসুবিধা হলে তাদের যেন চিকিৎসার জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারেন। কত দয়ালু হতে পারেন চিন্তা করতে পারছেন? মহারাজ, গুরু মহারাজ যেন কন্ট্রিবিউট করতে পারেন। এবং কেউ যদি 10,000 রুপি দেয়, মহারাজও 10,000, গুরু মহারাজও 10,000 রুপি দেবেন। কেউ যদি 50,000 রুপি দেয়, গুরু মহারাজও 50,000 রুপি দেবেন এই ফান্ডের জন্য, আপ টু 2 crore, 2 crore পর্যন্ত। তারা অনেক দয়া সাগর। তা তারা যদি আমাদের আপ্যায়ন করে, তাহলে আমাদের কিভাবে যাওয়া উচিত? রাইট? আপনারা বুঝতে পারছেন। আর যদি না যাই, তাহলে আমাদের ইন্টেনশন ডিফারেন্ট দেন অ্যাকশন। রাইট? আমি মুখে বলছি,
আমি নয়ন প্রভুকে এত শ্রদ্ধা করি, এবার নয়ন প্রভু এসে এমন একটা বৈষ্ণব ভজন করে, আমি গেলাম না, ভাল লাগছে না, মানে যেতে পারলাম না, যাওয়া সত্ত্বেও আমি আটকে গেলাম, সেটা অন্য জিনিস। কারণ আমরা এখন অন্য যুগে আছি, রাইট? আমাদের নানা রকম প্রতিবন্ধকতা, পেরে উঠলাম না, আমাদের ডিপ ডিজায়ার ছিল, কিন্তু আমি গেলাম না কারণ আমার ভাল লাগছে না, আমি যাব না। তাহলে আমার ইন্টেনশন আর আমার অ্যাকশন বা আমার মুখের কথা আলাদা হয়ে গেল না? ঠিক বোঝা যাচ্ছে? এটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, কোনো কিছু বুঝতে না পারলে ফলো আপ কোশ্চেন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো কিন্তু যত আমরা উপরের দিকে উঠবো, তত এইগুলো জিনিস খুব অ্যালার্ট হওয়া উচিত। এগুলো জিনিস আশীর্বাদ, এগুলো হচ্ছে আশীর্বাদের অপরচুনিটি। এনিওয়ে, তো এইখানেই হচ্ছে রূপ গোস্বামী যখন এই আশীর্বাদ, দেখেন রূপ গোস্বামী ওখানকার একজন মহান গোস্বামী, উনি ইনভাইট করছেন, মানে সবার কাছে গ্রেট অপরচুনিটি, রাইট? ওনার ওই বৈষ্ণব সেবায় সবার যাওয়া, একজন গেলেন না, তার মানে কোনো রকম গন্ডগোল আছে। রূপ গোস্বামী সেখানে গেলেন, সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন। তখন বললেন, আমি আপনার চরণে নিশ্চয়ই অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। এবার তার ক্ষমা চাওয়ার পরে বললেন যে আপনি জানাবেন আমি কি, আমার ভুলটা কি হয়েছে, আপনি কেন আমার ভুল? তখন বলে যে তুমি তো আমাকে দেখে হাসছিলে। তখন ক্ল্যারিফাই করে দেন, অ্যাকচুয়ালি আমি তো হাসছিলাম না, আমি আমি ভগবানের লীলার মধ্যে ছিলাম, আপনি হয়তো ওই সময় যাচ্ছিলেন। তখন উনি রিকল করে দেখতে পারেন, যোগীরা যেমন দেখতে পারেন না কি ঘটেছিল। মনে আছেন যে পরীক্ষিত মহারাজ আহ, সাপ পরিয়ে দেন মুনির গলায়, তখন উনি আহ, উনি পরে বুঝতে পারেন, যে রিকল করে দেখতে পারেন ঘটনাটা কি ঘটেছিল। তখন উনি ওনার ছেলে, হ্যাঁ, ছেলেকে বলেন তুমি তো ভুল কাজ করেছো। এক্স্যাক্টলি সেরকম ভালো ভালো ভক্তদের এই ক্ষমতা আছে, সেই বড় আর বিশেষ করে আমরা যাদের কথা বলছি, এরা হচ্ছে ও অনেক উচ্চ স্তরের ভক্ত। তো উনি রিকল করে দেখে নেন ঘটনাটা কি হয়েছিল, তখন বুঝতে পারেন যে এই ঘটনাটা হয়েছিল। কারণ তখন ওনার পাওয়ার আবার ফিরে আসে ক্ষমা চাওয়ার পরে। তো দুটো জিনিস লার্নিং, একটা হচ্ছে আমাদের আশীর্বাদ এরকম মিস করা উচিত না, আর একটা হচ্ছে কারো চরণে কোনো অপরাধ হয়ে থাকলে ক্ষমা চাইতে কোনো দ্বিধাবোধ নেই। বোঝাতে পারছি? এটা খুব অ্যালার্ট থাকা উচিত। অনেক সময় বলতে পারে কিভাবে ক্ষমা চাইবো, কিভাবে ক্ষমা চাইবো, যে উনি তো আমি তো বড়, আমি তো 10 বছর ধরে এসেছি, উনি তো ছোট। তো এই জায়গাগুলো ইনিশিয়ালি কোনো প্রবলেম হয় না, কিন্তু যত আমরা উপরের দিকে উঠবো খুব অ্যালার্ট থাকবো, কারণ আমরা খুব খুব ভ্যালুয়েবল একটা জিনিস নিয়ে ডিল করছি। এই জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ফুল ইন্টেনশন, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমাদের পিছপা হওয়া উচিত না। হুম। তো আমরা কেন বলছিলাম এই কথা, রূপ গোস্বামীর কথাটা কেন এলো? আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, কে বলবেন? হ্যান্ড রেজ করুন, কি প্রশ্ন করেছিলাম? প্রথম ভজনে ছিলেন আর কি, ওই যে যেখানে না না, একটা প্রশ্ন করেছিলাম আচ্ছা। আপনাদের, সবাই আপনারা হ্যান্ড রেজ করলেন। আমি হ্যাঁ বলেছিলাম যে কোন ভজনের মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা চৈতন্য ওইটা। মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনেই আছে এবং শাস্ত্রের উল্লেখ করা আছে। হুম হুম হুম। তা হ্যাঁ। ওনারা আমাদের কাছে এমন জিনিস দিয়ে গেছেন, এমন জিনিস দিয়ে গেছেন অনেক ভ্যালুয়েবল। তো আমরা এবার একটু ভজন মনে করি কোন ভজনের মধ্যে, আর অনেকে যারা যারা ট্রাই করবেন। আচ্ছা, আমাদের নন্দরানী পাবনী মাতাজি হ্যান্ড রেজ করেছেন, বলুন মাতাজি কোন ভজনের মধ্যে? তো আমরা দুটো ভজনের কথা শুনলাম, তাই না? একটা বললেন আমাদের মিনতি মাতাজি, গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, তাই। আর একটা হচ্ছে আমাদের নয়ন প্রভু বললেন, একটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তাই তো? নয়ন প্রভু, হ্যাঁ, তোমা বিনা কে দয়ালু জগতে আচ্ছা, এই দুটো ভজনের কথা শুনলাম, আপনারা লিখে রাখুন, সুতরাং আমরা পড়বো। যেহেতু আমরা আজকে শুনলাম, আমরা যেন পড়ি। খুব সুন্দর ভজন। আর আপনারা আর কেউ বলবেন, ট্রাই করবেন, নন্দরানী পাবনী মাতা বলবেন কোন ভজনটা, এটা ছাড়া কোন ভজন, যাতে এমনও উল্লেখ আছে, মানে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে ভজ মহাপ্রভু ভজ ভজ, গৌরাঙ্গ। আচ্ছা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, এখানে নিত্যানন্দ প্রভু কোথায় আছে? আমার মনে পড়ছে না, পুরোটা গাইলে মনে পড়বে, কিন্তু আমার মনে হয় না নিত্যানন্দ প্রভুর নাম আছে, কারণ নিত্যানন্দ প্রভু নিজে এটা মহাপ্রভুর জন্য করেছেন, তাই না? হ্যাঁ, এই খুব ভালো। তাহলে ভজ গৌরাঙ্গ আমরা আর একটা শুনলাম, আমরা লিখে রাখি, তাহলে তিনটে ভজন উঠে এলো, তাই না? তিনটে ভজন হরে উঠে। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ইমান। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ওই একটা ভজন মনে পড়ছে, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। হ্যাঁ, বাহ, দুটো ভজন মানে, একটা হচ্ছে গৌরাঙ্গেরও দুটি পদ মিনতি মাতাজি বললেন, আর একটা হচ্ছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কথা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কথা।
হ্যাঁ, আবার সবচেয়ে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য হিন্টসটা দিই। যদি আমি এই প্রশ্নটা করি, এই ভজনটা আসছে। এই ব্রেন স্টর্মিং সেশনটা ভালো, যে কতগুলো ভজন উঠে আসছে, তাই না? এই ভজনের একটা জায়গায় একটা প্যারাও হতে পারে, শুরুটা না হলেও হবে। যেখানে গিয়ে যদি আমি প্রশ্ন করি মহাপ্রভু কে, মহাপ্রভু কে, আমি আপনাদের প্রশ্ন করছি মহাপ্রভু কে, ভজন দিয়ে উত্তর দিতে হবে। মহাপ্রভু কে, আবার নিত্যানন্দ প্রভুটাই কে বা কে, তাই না? এটা অনেকের প্রশ্ন না, নতুন ভক্তদের, নতুন যারা ভক্তিপথে আসছে, যারা চেনে না। আমাদের মনে আছে, আমাদের এখান থেকে দীক্ষাও হয়ে গেছেন সেই মাতাজি, আহ, এখন ভক্তি বিনোদ আসনে সেবা করছেন। সেই মাতাজি একবার আমাদের এই নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী, তো ওর ওর অবস্থাটা ছিল কে গৌরাঙ্গ মহাপ্রভু, কে নিত্যানন্দ প্রভু তাও যায় না। ধামে প্রথমবার পা রাখে, এক রাতের জন্য জীবন ঘুরে যায়। মহাপ্রভুর স্থানে গিয়ে পুরো জীবন ঘুরে যায়। এখন সে ব্রাহ্মণ ইনিশিয়েটেড, নট অনলি ওয়ান ইনিশিয়েটেড, উইদিন লাইক ফিউ ইয়ার্স। হ্যাঁ, তো যাই হোক, তো যদি এই প্রশ্নটা করা হয় যে মহাপ্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, আর কোথায়, কোথায়, কোথায় উনি মানে উনি কেনই বা এলেন, রাইট? তাই এটা তো আমরা জানি যে গীতায় বলেছেন, ভগবান গীতার আমরা তো ব্যাখ্যা জানি, কিন্তু ভজনে। আচ্ছা, শুক্লা মাতাজি, কতগুলো ভজনের নাম কিন্তু উঠে এলো, এগুলো কিন্তু লিখবেন, আমরা এইগুলো ভজনে টাচ করব, কারণ ভজন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম হরে শ্রীচরণে। হরে কৃষ্ণ প্রভু মাতাজি। আমার মনে হচ্ছে এইটা নেই, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। আচ্ছা, খুব ভালো, খুব ভালো, আরেকটা ভজন। কি সুন্দর, আপনারা দেখেছেন বাঙালিরা কত কত ভজন জানেন। কেউ এমন এমন ভজন জানেন, সেটা হয়তো আমরা আরেকজন জানি না, তাই না? তো এই ভজনগুলো, হ্যাঁ, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র। আচ্ছা, এইটা ঠিক কোথায় আছে যে আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি মাতাজি, যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কে, এবং তারা কেন এসেছিলেন? হ্যাঁ, প্রভু এটার মধ্যে আবার ওই যে আপনি বলছিলেন যে মানে শাস্ত্রের এখানে আছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মানে আচ্ছা, সেই জন্য আচ্ছা, এই বলছিলাম। ভজনটা, হ্যাঁ, এই ভজনটা আমাকে দেখতে হবে, কিন্তু আমি ওকে, এটা খুব ভালো একটা ভজন, আমার আমার নিজেরই দেখতে হবে, কারণ আমি নিজেই দেখিনি এই ভজনটা। এই আমার কাছে নতুন ভজন। আপনাদের কারো কাছে নতুন ভজন নাকি, না আরো অনেকেই শুনেছেন? কারা কারা এই ভজনটা শুনেছেন এবং করেছেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকের কাছেই নতুন ভজন। আচ্ছা, যারা শুনেছেন খুব ভালো, থ্যাংক ইউ মাতাজি, শুক্লা মাতাজি, শেয়ার করার জন্য। হ্যাঁ, আর কেউ? তারপরে আমরা যাব, অনেকগুলো ভজন আমাদের উঠে এলো, তাই না? অনন্ত বিলাস প্রভু, আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডত প্রণাম। দণ্ডবত প্রণাম। আমার মনে হয় এটার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি যদি প্রশ্নটা ঠিক করে বুঝি, আগে প্রশ্নটা ঠিক করে আবার রিপিট করে দিই আমি। গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এদের দুজনের রেফারেন্স হতে হবে, তাই তো? হ্যাঁ, রেফারেন্স হতে পারে, এবং কেন তারা এসছেন একটা প্যারাগ্রাফও হতে পারে। আবার বলতে পারি তো, এই একই জিনিস যদি আমরা দু তিনটে ভজনে পাই, ভালো কথা। হ্যাঁ, অনেকগুলো ভজন আছে, কিন্তু মানে কখনো কোনো কখনো কোনো গৌরাঙ্গ মহাপ্রভু আছে, কখনো কোনো নিত্যানন্দ প্রভু আছে। দুজনেই যেটার মধ্যে আছে সেটার মধ্যেও আমার একটা মনে পড়ছে প্রভু। দুজনে আছে এরকম প্রচুর ভজন আছে, গৌর নিতাই দুজনে আছে, মানে ভজন মানে ভরা। কিন্তু দেখ, সেখানে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে যে যেখানে তুমি বলো তোমারটা, যে যেখানে হচ্ছে যে তারা কেন এসছেন এবং কোথায় তাদের উল্লেখ আছে। হ্যাঁ, তো তারা কেন এসছে সেইটা যেখানে উল্লেখ আছে, সেটা যেটুকু আমি জানি প্রভু, সেটার আমি প্রথমে একটা বলি, যেটার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আর বেদের মধ্যে কোথায় উল্লেখ আছে সেটা বলি, আর তারপরে এই দুজনেরটা বলি আমি। বলো। একটা হচ্ছে ওই যে জয় জয় জগন্নাথ সচিরানন্দন, এটাতে শুধু মহাপ্রভুর উল্লেখ আছে, এটাতে মহাপ্রভুর ইন্ট্রোডাকশন দিচ্ছে যে সে কে, এটা। হ্যাঁ, আর সেই পার্টটা আছে। আর আহ, ত্রিভুবনে করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র, আহ, গদা পদ্ম যার, নদিয়া নগর
আহ, আমি ওয়ার্ডস ক্লু ভুলে যাচ্ছি। হ্যাঁ, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। হ্যাঁ, হ্যাঁ। তো তো জয় জয় জগন্নাথ সচিরনন্দন, এটা আবার অনেকে, এটা যেহেতু তুমি তুললে বলি। হ্যাঁ, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। এই জগন্নাথটা কে? এই জগন্নাথ কিন্তু নীলাচলের জগন্নাথ নয়, দারু হ্যাঁ, ব্রহ্ম জগন্নাথ নয়, ঠিক আছে? এটা 90% ডিভোটিরাই, 90% ডিভোটিরাই মানে জয় জয় জগন্নাথ মানে জগন্নাথ, জগন্নাথ ভগবান। হ্যাঁ, বলদেব জগন্নাথ সুভদ্রা, জগন্নাথ বলদেব সুভদ্রা সেই জগন্নাথ মনে করে। হ্যাঁ, এটা মনে করে তা না, জগন্নাথ মিশ্রের কথা বলা হচ্ছে, মহাপ্রভুর বাবা। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ঠিক আছে? জগন্নাথ মিশ্র এবং সচী মাতার যিনি নন্দন। এটা 90% ডিভোটিটাই এটা মনে করেন জয় জয় জগন্নাথ মানে জগন্নাথের মানে এমনকি এটা ওই আহ, মানে জগন্নাথ কি মনে করে গাচ্ছে, অসুবিধা নেই কোনো। কিন্তু এইখানে এই ভজনটা লেখার মানে হচ্ছে জয় জয় জগন্নাথ সচির নন্দন, মানে মহাপ্রভুকে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। ত্রিভুবনে করে যার চরণ বন্দন, মানে সেই মহাপ্রভুর চরণ বন্দন সবাই করে। হ্যাঁ, আর তারপরে রেফারেন্সটা ভগবান জগন্নাথকে অ্যাড্রেস করা হয়। হ্যাঁ, হ্যাঁ, আর নীলাচলে ওখানে তবে ওই চক্র গদা পদ্মধর। মহাপ্রভুর যে কে সেটাও আবার বলছে ওইটার মধ্যে। বলো। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, হ্যাঁ, গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। আর তারপরে একদম লাস্টে বলছে বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো বিউটিফুল। এটাতে মহাপ্রভুর ইন্ট্রোডাকশনটা গেল, আর যেখানে গৌর নিতে দুজনে আছে, হ্যাঁ, যেখানে গৌর নিতাই দুজনে আছে সেটাতে মানে আমার এইটা মনে পড়ছে, প্রভু এরকম অনেক আছে, কিন্তু এটা হ্যাঁ, তারা কে? পরম করুণা বাহু দুই জন নিতাই গৌরচন্দ্র। আর তারা কে? সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কণ্ড। একদম একদম। আর কতগুলো ভজন আমরা শুনলাম, সবাই নোট করে রেখেছেন। আমরা কিন্তু এই নামগুলো আমরা সবাই, এই যে অনন্ত বিলাস প্রভু দুটোর কথা বললাম, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। আর আমরা অনেকেই নতুন শুনলাম, সেটা হচ্ছে শুক্লা মাতাজি বললেন। শুক্লা মাতাজি আরেকবার বলুন, আমরা যাতে সবাই নোট করতে পারি শুক্লা মাতাজি ভজনটা। ক্যামেরা অফ তো, মাতাজি কি কাছাকাছি আছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। এটা হচ্ছে ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। ভেরি নাইস, ভেরি নাইস, সবাই আমরা লিখে রাখি। হ্যাঁ, আমি নিজেও এটা দেখবো, ধন মোর নিত্যানন্দ প্রতি মোর গৌরচন্দ্র। বিউটিফুল, হরি বল। আপনি জানেন মাতাজি এটা কে লিখেছেন, কার এটা ভজনটা? এটা হলো নরোত্তম দাস ঠাকুরের। ভেরি নাইস, ভেরি নাইস। হরে কৃষ্ণ। আমি এটা এখন আমার মনে পড়ছে, আমি শুনেছি, এখন আমার মনে পড়ছে, আস্তে আস্তে রিকল করছি। আপনি যখন সেকেন্ড টাইম বললেন আমি রিকল করতে পারলাম, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমার জানা নেই, মানে আমার মুখস্থ নেই। অধিকাংশ ভজনই আমার মোটামুটি মুখস্থ। কোথাও গিয়ে একটু, কোথাও গিয়ে গড়বড় হতে পারে অনেক ভজন, কিন্তু অনেক ভজন আবার মুখস্থ না। কিন্তু আমার ভজন খুবই ভালো লাগে, ভজন খুবই ভালো লাগে, কারণ কি এটা আমি নিজে নিজে আহ আমি আস্বাদন করতে পারি। আর এর মধ্যে সমস্ত শাস্ত্রের রস থাকে। তাই আমি ভাবলাম যে এই রস আস্বাদন না করতে পারলে আমাদের টেস্ট বারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এত মানে এত মানে ওয়েলদি এক একটা ভজন। দেখুন, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র, কি সুন্দর না? বিউটিফুল। তাহলে এটাও আপনারা লিখে রাখছেন। আর অনন্ত বিলাস প্রভু বললেন জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। তারপরে হচ্ছেন উনি বললেন পরম করুণা বহি দুই জন নিতাই গৌরচন্দ্র। হ্যাঁ, সব অবতার সারসিনমণি কেবল আনন্দ কন্দ। তারপরে যে 87% মানে অনেকটাই চার্জ আছে। আচ্ছা, কি আমি হয়েছে? একটু মিউট করে দিই, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি। আর কেউ বলবেন কিছু? আরো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি, আমাদের শ্যামাকান্তা কেশবী মাতাজি। মাতাজি কি ফোনে ফ্রেন্ড করেছেন? মাতাজি ফোনে ফ্রেন্ড করেছে, ফোন করে মাতাজি কোন বাণী গান হরে করবো? কৃষ্ণ।
মানে লাইফ লাইন থাকে, প্রভু তিনটা ওই যে লাইফ লাইন। আস্ক এ ফ্রেন্ড, আস্ক দ্য অডিয়েন্স, এন্ড ফোনে ফ্রেন্ড। মাঝে দেখলাম ফোনে ফ্রেন্ড করছে। কোন ভজন মাতাজি? প্রভু একজন ভক্ত ফোন করতেছে। না, আমি মজা করছি মাতাজি, মানে বলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিয়দম সহবতের যে ভজনটা, এটাও তো ভেরি নাইস, এরকম ভেরি নাইস, সপার্ষদ। ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। তো কতগুলো ভজন আমরা শুনলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, এই কারণে এসছেন সপার্ষদ সিয়ধাম সহ অবতারী। হ্যাঁ, দেখেছেন কতগুলো ভজন, মানে ভরা ভরা। কিন্তু এই ভজন না জানলে আমরা উত্তর দিতে পারবো না। তো একদিন আমাদের কুইজ হবে এরকম। হ্যাঁ, এই জন্য আমরা এটা যে ব্রেন স্টর্মিং করছি, যে শুধু শাস্ত্রের কোট আর ভজন দিয়ে উত্তর। আপনারা প্রশ্ন না করলে আমরা প্রশ্ন করব, শুধু শাস্ত্রের কোট, গীতা বা শ্রীমদ্ ভগবতম থেকে যতটুকু আমরা জানি, আমরা তো সব পড়িনি। হ্যাঁ, হয়তো আপনারা বেশি জানেন, আপনাদের মধ্যে কেউ বেশি জানে, আমরা কম জানি। যাই জানি, কোনো অসুবিধা নেই। যার যতটুকু মনে আছে আমরা চেষ্টা করব শাস্ত্র আর ভজন দিয়ে কথা বলতে। কেমন মজা হবে সেই দিনটা, বুঝছেন এইটা? ওকে, ইমন বলো, কিছু বলবে? হ্যাঁ প্রভু, আমার আর দুটো মনে পড়ছে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর রেফারেন্স আছে। যেমন হচ্ছে, এই গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর, হরি হরি বলিতে নয়ন বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনা মোরে কবে তুচ্ছ হইবে। এটা একটা। আর একটা, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ ও সংসারে। এখানেও মনে হচ্ছে আছে নিত্যানন্দ প্রভু আর, ভেরি নাইস। হ্যাঁ, নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু, মহাপ্রভুর। গৌরাঙ্গ মহাপ্রভু 90% কেন, তার বেশি ভজনেই আছে। 95% ভজনের মধ্যে আছে। আর তুমি যে দুটো বললে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মনে, আমাদের নয়ন প্রভু ওটাও বলেছেন। হ্যাঁ। আর আর তুমি বলে গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী, সুতরাং এটা নতুন এডিশন, রাইট, আমাদের লিস্টে। এটা নতুন এডিশন। তো আমার যেটা, আমি আমাকে যদি কেউ প্রশ্ন করা হয়, আমি যেটা উত্তর দেব সেটা হচ্ছে, যখন আমাকে প্রশ্ন করা হয় যে মহাপ্রভু এলেন কোথা থেকে, হ্যাঁ, মহাপ্রভু কে হে? কারণ আমরা ছোট্ট একটা ড্রামা করতে যাচ্ছি, আমাদের বিভিন্ন থিম আছে। তো আমরা জানি না কতটুকু পেরে আর উঠবো তার মধ্যে। তো আজকে তখন মনে হলো মহাপ্রভু কে। হ্যাঁ, তার ভাইটাও, তার সঙ্গে যে ভাই নিত্যানন্দ প্রভু, সেই বা কে? হ্যাঁ, কে কে বলছেন? এটা মনে হয় সুলোচনা মাতাজি সরি স্যার। নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের, না মাতাজি বলুন কোনটা গাইছিলেন, শ্যামাকান্তকে সেই মাতাজি বলুন। প্রভু যে গৌরাঙ্গ বলিতে হবে, এটা যে পুলকেশরীর, আচ্ছা, যেটাই পুলকচন্দ্র মনে, যে দেখেছো? আমরা ভজনের কথা বললে না, আমাদের মনটা খুব সরস সরল হয়ে খুব ইজি ভাবে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। এই যে গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরীর, ইমন বলার সাথে সাথে শ্যামাকান্তা কেশবী মাতাজি ভজনটা করা শুরু করলেন। হ্যাঁ, হরি হরি বহিতে নয়ন। হ্যাঁ, এটা অনেক সুন্দর। প্রত্যেকটা ভজন, প্রতিটা ভজন, এই ভজনগুলা জানলে আমাদের অডিয়েন্সে গাইতে হবে না। কে শুনলো, আমাদের ইউটিউবে আপলোড করলাম, কতজন লাইক দিল, আমাদের এটা করতে হবে না। আমাদের স্টেজে পারফর্ম করতে হবে না, মন্দিরে গিয়েও কোনো প্রোগ্রাম করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু আমি তো আনন্দ পাবো। ভগবান শুনবে, ভগবানকে তো শোনাতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমার বাচ্চাদের এরকম অবস্থা হয়েছিল একটা সময়। প্রত্যেকটা এমন সিচুয়েশন হয়েছিল, রাত্রে ঘুমাবে বাবা ভজন করে। এবার সবসময় তো ভজনের মুড থাকে না। আমি হয়তো অফিস থেকে কাজ করে প্রচন্ড ক্লান্ত, ভজন কিন্তু ন্যাচারালি আসে, মানে এটা কোনো বাচ্চাদের ঘুম পাড়ানো গান না তখন। তখন আমার তারপর থেকে অভ্যাস হয়ে গেল ওই রাত্রেবেলা। ইনফ্যাক্ট প্রত্যেকে ওই ভজন শুনতে শুনতে ঘুমাবে। তার মধ্যে এই যেইটা বলে বলছি, আমাকে যদি প্রশ্ন করা হয়, শুক্লা মাতাজি কিছু বলবেন, হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই যে ওই গৌরাঙ্গের দুটি পদ, যার ধনু সম্পদ, এই ভজনটা একটু আপনাদের শোনাতে হ্যাঁ হ্যাঁ, মানে করেন পারি। মাতাজি, অবশ্যই অবশ্যই মাতাজি। আচ্ছা প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ।
সে জানে ভকতির শশার, সে জানে ভকতির শশার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে। সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, এই শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে, এই গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। প্রণাম। সকল বৈষ্ণব। হরে কৃষ্ণ মাতাজি। অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর। আপনি অনেক ভক্তি দিয়ে গাইলেন, আমরা সবাই রস আস্বাদন করলাম। আপনাদের সবার ভালো লেগেছে তো ভজনটা? তা এইটা বোঝাই যাচ্ছে যে আমরা নিজেরা ঘরে ঘরে প্র্যাকটিস করি, আমরা নিজেরা নিজেদের যতটুকু আছে তাহলে আমাদের কণ্ঠস্বরও একটু বেটার হবে, আগের মতন থাকবে না। আর আর সেই সাথে সাথে, কারণ আমাদের এটুকু মাথায় রাখতে হবে যেন বেসুরে না গাই, যেন অ্যাটলিস্ট আমরা আমাদের বেস্ট লেভেল দিয়ে চেষ্টা করি। আর সেই সাথে সাথে আনন্দ পাই। কি কি ডিপ এই কথাগুলো, প্রত্যেকটা লাইন দেখেছেন? হ্যাঁ। গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তো আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম না, সবার মনে পড়ে? যে আমরা নো এনভি, রাইট? নো এনভি মানে এনভি, এই এনভি, নো ভ্যাকেন্সি। কিসে? যদি আমাদের এনভি থাকে, রাইট? তো গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। হ্যাঁ। তো এইটার একটা কোয়ালিটি। আর যখন আমাদের এই এই ডেভেলপমেন্ট, যে বা জানে চিন্তামণি মানে যার যার হৃদয়ের মধ্যেই অনুভূতি হয় যে এটা হচ্ছে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি, এটা নন ডিফারেন্ট দেন, ইটস এ চিন্তামণি, এটা আমার সমস্ত বাসনা পূর্ণ করবে, এই এই পাওয়ার রাখে, তার হয় ব্রজভূমে বাস। সুতরাং তখন আমরা গোলক বৃন্দাবনে এন্টার পাবো। ইনফ্যাক্ট যখন যে এই মানসিকতা আছে, সে অলরেডি গৌর লীলায় প্রবেশ করে গেছে। খুব সুন্দর ভজন, প্রতিটা ভজন। আমি বলছি তো, নরোত্তম দাস ঠাকুরের, ভক্তি বিনোদ ঠাকুরের ভজনগুলো এক একটা পড়বেন, বেরোতে পারবেন না। আপনার মনে হবে এটা বেস্ট ভজন। আমার এরকম অনেকবার হয়েছে, আমি বলছি এটা আমার বেস্ট, মানে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট। দেন আরেকটা ভজন পড়ি, আরে এটা এটা আমার ফেভারেট। খুব সুন্দর শুক্লা মাতাজি, আপনি সুন্দর ভজন শোনান, আর এটা অনেক ডিপ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা ওই জায়গাটা বলছি যাদের, নাহলে আপনারা বলবেন প্রভু আপনি তো শেষ করলেন না। যেটা কোনটা হচ্ছে যে, আমাকে যদি কেউ প্রশ্ন করে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, আহ, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, যে ওনারা এলেন, ওনারা কে এবং আহ, কেন এলেন, তাই না? আমি এই প্যারাটা বলবো। আমি আপনার উদাহরণ দিই যাতে আমরা তৈরি হতে পারি। আমাদের নেক্সট একটা সেশনে আমাদের যা প্রশ্ন উত্তর হবে, আমি প্রশ্ন করব বা আপনাদের মধ্যে একজন প্রশ্ন করবেন, আপনাদের উত্তর দিতে হবে। এমন না যে আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেব, এটা অডিয়েন্সের জন্য ফাঁকা থাকবে। মনে করুন, কথার কথা, অমিত প্রভু একটা প্রশ্ন করলো যে প্রভু এটা কেন, যে আমরা এটা করব কেন, কোথায় আছে যে আমরা মাছ মাংস খেতে পারবো না? হয় গীতা বা ভাগবতম থেকে একটা শ্লোক দিয়ে অথবা ভজন দিয়ে আমাদের বোঝাতে হবে। এই ওপেন সিরিজটা থাকবে, কেমন? কোথায় আছে যে আমাদের আমাদের কোনো গুরুর শরণে যেতে হবে? একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি আজকে একটা প্রশ্ন করলাম, কি কোথায় আছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, ওনাদের পরিচয় এবং ওনারা কেন এসেছিলেন? আপনি তো বলছেন হ্যাঁ রাধারানীর ভাব নিয়ে এসেছি, হয় শ্লোক বলুন নাহলে ভজন বলুন, কিছু একটা বলুন। এবার দেখবো, তখন আমরা সবাই এটা চিন্তা করতে পারবো, আমাদের থট প্রসেস একসাথে, এখানে কোনো ইকুয়াল ইয়ে। তো আমাকে প্রশ্ন করলে আমি সবাইকে যে উত্তরটা দিই এটা, আহ, আহ, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নিজেই ভুলে যাচ্ছি একটা প্যারা। হ্যাঁ, এটা হচ্ছে, বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতালো, মহাপ্রভু নামে নদিয়া মাতালো, সঙ্গে ভাই অবধূত। বেদের প্রতিজ্ঞা, বেদে প্রতিজ্ঞা তিনি করেছেন, তার মানে এখানে রেফারেন্স পাওয়া যাচ্ছে, বেদে প্রতিজ্ঞা করা হয়েছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার বেদের প্রতিজ্ঞাটা কোথায় করেছে বা কোন শাস্ত্রের প্রতিজ্ঞা কেউ একজন বলবেন? যেহেতু এলো, একটু মজা, একটু আমরা এটা করি। কেউ, এনিবডি? কোথায় বেদ বা শাস্ত্রের মধ্যে কোথায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন? উনি আসবেন, হোমওয়ার্ক দেবেন, আপনারা কেউ ট্রাই করবেন। আচ্ছা, বোঝা যাচ্ছে, বেতেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্র সুত, বিপ্র মানে ব্রাহ্মণের ছেলে, বিপ্র সুত, সুত মানে ছেলে, বিপ্র মানে ব্রাহ্মণ, বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্র সুত মহাপ্রভু নামে নদিয়া মাতালো।
মহাপ্রভু নাম তার, তিনি নদিয়া মাতিয়ে দিয়েছেন, সঙ্গে ভাই অবধূত, নিত্যানন্দ প্রভু অবধূত। হুম, ঠিক আছে। হ্যাঁ। এমনও দুর্মতি সংসার ভেতরে পড়িয়াছি নু আমি, এটা হচ্ছে ভজন। হ্যাঁ, তার মাঝখানের একটা প্যারা এটা। তব নিজ জন কোন মহাজনে, এটা আমার খুব প্রিয় একটা ভজন। পাঠাইয়া দিলে তুমি দয়া করে প্রভু, পতিত দেখিয়া কহিলা আমারে গিয়া, ওহে দীন জন শুনো ভালো কথা, ওহে দীন জন শুনো ভালো কথা, উলসিত হবে হিয়া। হরি বল, হরি বল। অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আমরা তাড়াতাড়ি শেষ করব, এটাই কথা ছিল। কিন্তু নেক্সট দিন আমরা আহ, আমরা যাই আলোচনা করি তার মধ্যে আমরা এটা আপনারা মনে করে দেবেন যে আমরা এইটা দিয়ে এক একটা প্রশ্ন, আপনাদের প্রশ্নের কথা বলি না, আমরা তো তত্ত্ব দিয়ে উদাহরণ দিই, আমরা ভজন আর শ্লোকা দিয়ে চেষ্টা করব, কেমন? একটা পোর্শন আমাদের যদি কোনো ক্লাসের পর বা একটা পোর্শন, মেন পোর্শন, এটা দিয়ে কেউ আপনারা বলবেন যে যেটা আমরা বলছিলাম যে স্ক্রিপচারে কোথায় আছে মহাপ্রভু যে আসবেন, শ্রীমদ্ ভাগবতম থেকে বা কোথা থেকে? শ্যামাকান্ত কেশরী মাতাজি হাত হরে তুলেছেন। কৃষ্ণ প্রভু, ওই যে আর একটা ভজন, ওই যে নাচেরে নাচেরে নিতাই গৌর দ্বিজমুনি, একটা যে ভজনের হ্যাঁ, কথা নাচেরে সেটা বলার নাচেরে জন্য। নিতাই গৌর, হ্যাঁ। এবারে রাইট। গৌরাঙ্গের দুটি পদ, যার সম্পদ হইতে এই একটা মানে ভজন, এটা বিষয় বিষয়। হ্যাঁ, ভজন আমরা সব পড়বো, আমরা আস্তে আস্তে সব যাব, কিন্তু আমাদের এই প্রশ্ন রিলেটেড তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা যেতে পারবো। রাইট। মাতাজি এটা বলবেন, কেউ ট্রাই করবেন এটাকে কোথায় স্ক্রিপচারে কোথায় বলছেন মহাপ্রভুর কথা, রেফারেন্স? আচ্ছা, প্রথমে মিনতি মাতাজি কোথায় বলেছেন, কোথায় আমরা মহাপ্রভুর প্রমাণ পাই যে মহাপ্রভু যে স্ক্রিপচারে বর্ণনা করা আছে? নাহলে আজ প্রণাম সকল বৈষ্ণব। তবু এটা ভাগবতের দ্বাদশ আহ, মানে দ্বাদশ ইয়েতে আছে যে সাঙ্গ পাঙ্গ সপার্ষদস্য ধাম মানে এই একটা শ্লোক আছে আর কি। এটা হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, আপনি শ্লোকটা আপনি আপনার ঠিক মনে পড়েছে, আপনার ঠিক জায়গায় মনে পড়েছে, একদম ধন্যবাদ। অনন্ত বিলাস প্রভু মনে আছে? না, আমার মনে ছিল না প্রভু, কিন্তু আমার এটা মনে ছিল যে ভাগবতমের মধ্যে আছে, তাই জন্য আমি দেখলাম যে ওটা কোনটা। তো এই ভার্সটাই যেটা মাতাজি বলেছে ওটা ঠিকই। তো এটা যে কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্য পার্শ্বদম। হ্যাঁ হ্যাঁ যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায় যজন্তি হি সুমেধা সাহা। রাইট। রাইট। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণম সঙ্গপংসম, তো এভরিথিং স্ক্রিপচারে বর্ণনা আছে, আমরা হয়তো সব জানি না, ধীরে ধীরে জানবো। তো সুতরাং আমাদের কাছে আমরা এটা ট্রাই করি, আমরা যতটুকু পারি, কারণ আপনাদের মধ্যেও বিশেষ করে ভজনে কেন বলছি, আমরা বাঙালি তো, এই ভজনগুলো বেদেরও প্রতিজ্ঞা রাখিবারও তরে, আপনি বুঝতে পারছেন যে অবাঙালি তাকে কতটা স্ট্রাগল করে বুঝতে হবে। আমাদের যেমন সংস্কৃতে স্ট্রাগল করে বুঝতে হয় সেরকম করে। তো যদি আমরা, আমাদের কাছে কি কারো এটা অসুবিধা হচ্ছে, এই মাতাজি যে ভজনটা শোনালেন, শুক্লা মাতাজি, কারো অসুবিধা হয়েছে কোনো কোথাও বুঝতে, কোনো লাইন বুঝতে, যেটার ব্যাখ্যা দরকার? এটা অবাঙালি, যাদের আবার ওয়েস্টার্ন বডি, মানে ইংলিশ ভাষী, তারা হিন্দিও জানে না, বাংলাদেশ, তাদের কাছে কতটা ডিপ স্টাডি করতে হয়। রাইট। কিন্তু আমরা সহজেই বুঝি, তাহলে এটা ভালো না? আগে সহজে অনুধাবন করি, এটা অনেক বেশি টেস্টি না? আপনারা একমত তো? তো এই জন্য ভজনটার উপরে আপনারা অবশ্যই, আমরা চলুন সবাই মিলে ভজনের উপরে গুরুত্ব দিই, কারণ অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আর আমরা তো কোনো জায়গায় পারফর্ম করছি না, যেরকম শুক্লা মাতাজি গাইলেন, হ্যাঁ, ওনার ভালো গলা, আমরা সবাই নিজেদের মতন করে আমরা ভগবানকে শোনাই আর আনন্দ করি, সেবা করতে করতে, রাজ কাজ করতে করতে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যখন আমরা ক্লাসের কথা মনে করার চেষ্টা করি আমরা খেই হারিয়ে ফেলি। এই জন্য নোট করা দরকার, কারণ তত্ত্ব কথাও বোঝা দরকার, নাহলে আমাদের একজন এসে সে নাড়াচাড়া দিয়ে দিতে পারবেন অনেক কিছু। তো আমি কিন্তু এর পরের দিন আপনাদের প্রশ্ন করবো, আপনাদের উত্তর দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, যে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আমি কৃষ্ণ ভক্তিতে কেন আসছি, এটা কোথায় আছে, ওটা কোথায় আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো কথা, মহাপ্রভুর কথা বললাম, প্রভুপাদের কথা কোথায় আছে? প্রভুপাদের কথা কোথায় আছে? কেউ উদাহরণ দেবেন? প্রভুপাদের কথা কি শাস্ত্রে আছে, নাকি প্রভুপাদ এমনি এসেছেন, প্রভুপাদ হয়ে গেছেন?
আচ্ছা, মিনতি মাতাজি। মিনতি মাতাজি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ। প্রভু এটা চৈতন্য চরিতামৃতে যে আছে যে যদি ভক্ত ম- সারি মোড়ে দূর দেশে যায় তবে আমি যাইব তথায়, এরকম দুইটা লাইন ভেরি আছে আর নাইস, কি। ভেরি নাইস, আপনি ঠিক মনে করতে পেরেছেন। আচ্ছা দেখি, ইমনও হাত তুলেছে। অনন্ত বিলাস প্রভু পরে আসছি। বুঝতে পারছেন এভরিথিং তো? আমরা হয়তো কিছু জানি না, আপনি অনেকে জিজ্ঞেস করবেন হয়তো আমি জানি না, তাহলে আমরা তো একসাথে মিলে পথ চলা, আমরা চলতে পারবো। যে জানি, যতটুকু না জানি, ঠিক আছে, সবাই মিলে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো জানলে খুব মজা লাগবে, আনন্দ লাগবে। হ্যাঁ, তাই স্ক্রিপচারও প্রভুপাদের কথা বলেছে। ইয়েস, স্ক্রিপচারও প্রভুপাদের কথা বলেছে, বর্ণনা শুনলেই বোঝা যাবে। কল্কি অবতারের কথা বলা আছে, মহাপ্রভুর কথা বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা উদাহরণ পাই, শাস্ত্র থেকে বুঝতে পারবো। অনেকে বলবে যে কেন, কোথায় লেখা আছে যে মাছ মাংস ছাড়া মাছ মাংস খাওয়া যাবে না? হ্যাঁ, কোথায় লেখা আছে যে আমাকে এখন বাবা বাবা মা যা বলবে তার কথা সব সময় তো পড়ে এসেছি, এ কথাও সত্য। তাহলে এই দুটোর মধ্যে বুঝবো কেমন করে? শাস্ত্রে এটাও বলা আছে বাবা মা হচ্ছে হচ্ছে আমার ভগবান। এবার বাবা মা বলছে একটা কাজ করতে, কিন্তু গুরুদেব বলছেন আর একটা কাজ করতে, এই প্রশ্নগুলো আমি করব। এইটা আবারও বলছি যে আমাদের খুব ভালো করে বোঝা উচিত যে আমাদের ভিতটা যেন স্ট্রং থাকে। তারপর ওই যে নয়ন প্রভু, উনি পিএইচডি করেছেন, বা আপনাদের মধ্যে যারা আছেন অনন্ত করুণা প্রভু, হ্যাঁ, বিথিকা মাতাজি, তারা অন্যরকম ভাবে পড়াশোনা করবে। তাদের কাছে এক্সপেকটেশন আলাদা। তাদের যখন দীক্ষার পরীক্ষা হবে, তাদেরকে কিন্তু কোশ্চেন গুলো আলাদা করা হবে। তারা যদি বলে আমি ভাগবতমের প্রথম স্কন্ধ পড়েছি, ধুর, আপনি তো কিছুই পড়েননি, আপনি ভাগবতম এখনো শেষ করেননি। কারণ আপনাদের পড়াশোনা করার ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? আর একজন আছেন কোনো মাতাজি, গৃহে থাকেন, খুব সুন্দর করে সেবা করেন, তার প্রশ্নের ক্যাটাগরি। এটা আমি শুধু দীক্ষার জন্য প্রশ্ন বলছি না, এটা ভগবানও ওইভাবে নেবেন যে তোমাকে আমি যেই সুযোগ দিয়েছি, সেই সুযোগ তুমি কেমন করে ইউটিলাইজ করেছো, রাইট? তোমাকে তোমাকে যে স্কিল দিয়ে পাঠানো হয়েছে, তুমি ভালো প্রসাদ রান্না করতে পারো, তুমি কজনকে প্রসাদ খেয়েছো? হ্যাঁ, তুমি কি করেছো না, তোমাকে প্রসাদের স্কিল দিয়েছি, তুমি বলেছো আমি নিতাই সেবনী মাতাজি হব, আমিও একদিন হব। আরে এটা কি হওয়ার কম্পিটিশন? এটা এটা যাকে যেটা দিয়েছে, তাই না? ইউজ ইট। তারপর যদি গুরু আজ্ঞা দেয় তাহলে পারো। তাহলে এই দেখুন, আপনাদের যে প্রশ্নটা করলাম এটা খুব ভ্যালিড প্রশ্ন কিনা দেখুন, আপনার মাথায় চিন্তা করবেন, সামনের দিন আমাকে উত্তর দেবেন। বাবা মাও ভগবান, তাই না? বাবা মাকে বলা হয় প্রথম গুরু, শাস্ত্রে বলছে এটা। স্ক্রিপচারে বলছে মা প্রথম টিচার। আচ্ছা, মা প্রথম টিচার, বাবা গুরু। বাবা মা বলছে বাবা ইলিশ মাছ খা, মা বলছে এই এই কি বলে গলদা চিংড়ি নিয়ে এসেছি তোর জন্য। গুরুদেব বলছেন না। কোথায় বুঝবো, কি করে বুঝবো? উদাহরণ কি, তাই না? আপনি বললেই শুনবো? আপনি কি? আর বোঝাতে পারছি কোথায় গুরু সাধু শাস্ত্র কি বলছেন তাহলে এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য? শ্রীমদ্ ভগবত গীতা আপনি বলছেন যে সবার পড়া উচিত, শ্রীমদ্ ভগবত গীতায় কি এই সিচুয়েশন আসছে? আসলে কোথায় আসছে, তার অ্যান্সার কি, এটাকে ডিল করব কেমন করে, রাইট? এমন কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু এই আছে না পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রদর্শতি, তো ওখানেই তো বলা আছে যে ভগবানকে পত্র, পুষ্প, ফল, জল এগুলো দিতে। এখানে কোথাও আমিষের উল্লেখ নেই, তো ভগবানকে যখন দেবো না তাহলে আমরা কেন পাবো? আচ্ছা, ভেরি নাইস। আমাদের কি দরকার এই তো, আছে? তুমি ওই তো উত্তর দিচ্ছ, খুব ভালো। আরো এডিশনাল আরো দেয়া যায় আরো স্ট্রং করার জন্য। এটা তো একদম সিম্পল অ্যান্সার, তুমি সিম্পল ভাবে খুব সুন্দর করে বুঝছো, একদম ক্লিয়ার। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, রাইট? তো এরকম ক্লিয়ার, রাইট? এবার আমি তোমাকে একটা ফলো আপ কোশ্চেন করতে পারি। সবাই এটা বুঝছেন তো যে একটা প্রশ্ন অলরেডি আছে, সেটা হচ্ছে প্রভুপাদের উল্লেখ কোথায় আছে। আমাদের মিনতি মাতাজি বললেন, পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। আপনারা এবার বলেন কি? এবার যদি বলেন না প্রভুপাদের নাম তো দেয়নি, এখানে তো অভয় চরণ অরবিন্দ প্রভু, হ্যাঁ, অভয় চরণদের নাম দেয়নি। ও এইরকম যদি স্টুপিড হয় তাহলে তো কোনোদিনই বুঝাবো না। হ্যাঁ, মা কেন ওকে দেখা দিচ্ছে, উনি আমার বাবা, উনি কেন না, এরকম বোকা বোকা প্রশ্ন করতে লাভ নেই। পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। কে এসে পুরো দূর দেশ, দূর দেশ পরিষ্কার কথা, মানে সমুদ্র ক্রস করে কে এসছে? কোন পাপীরা এসছে? আমরা, হাত তুলুন। আমরা এসছি। পাপী যদি ধর্মচারী দূর দেশে যায়, যারা পাশ্চাত্য দেশে, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। এই রেভলিউশন আর কে এনেছে? আর কোনো একম এবং অদ্বিতীয়, আর কোনো দ্বিতীয় নাস্তিক, মানে আর কোনো সেকেন্ড কোনো কাছাকাছি নেই। কোনো কোনো
কোনো কোনোকে নিয়ে আমরা পুরো দেশে নাচা অনেক করি, কিন্তু তিনি ভালো ব্যক্তি, ভালো একজন লিডার বা ভালো একজন কিন্তু সমাজসেবী। কিন্তু তিনি কি এরকম বিপ্লব করতে পেরেছেন? তিনি তো একজনকে নিয়ে এসেছেন, তাই না? একজনকেই আহ, কোনো কারণে কনভার্ট করেছেন, বা দুইজন। কনভার্সন না তো, আমাদের তো পুরো কেউ কে চল, আমাদের এখানকার যিনি হেড, স্টিফেন ন্যাফ, উনি কোনোদিন কনভার্সন, আমাদের কনভার্সনের কথাটাই নেই। কনভার্সনের দরকারটা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। হ্যাঁ, আমাদের শুধু মনে করিয়ে দেয়া আমাদের ইটার্নাল। এই জন্য কত কত দেশ, রাশিয়া, চায়না, আমেরিকা, হ্যাঁ, ইটালি, হ্যাঁ, ইংল্যান্ড, সমস্ত কান্ট্রি থেকে হাজার হাজার ভক্ত। আমরা ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা যারা যাচ্ছি সেখানে গিয়ে তো পাচ্ছি। এই জন্য আমাদের সেনাপতি ভক্তকে এটা আর বুঝতে অসুবিধা হয়নি। প্রভুপাদের উল্লেখ করা আছে যে কাকে পাঠাবেন, তার গুরুদেবের আশীর্বাদ নিয়ে এবং তার গুরুদেবের আজ্ঞা পালন করতে তিনি এসেছেন। আর পত্র পুষ্প ফলম তলম, এই মাত্র বললে ইমন। তাহলে আমি যদি বলি গাছের কি প্রাণ নেই, গাছের কি প্রাণ নেই, আরো বলবে গাছের কি প্রাণ নেই, তাহলে কি রেফারেন্স তার? প্রভু এক্সাক্ট রেফারেন্স মনে নেই, কিন্তু এটা মনে আছে যেদিন আমি প্রথম একদম ক্লাসে জয়েন করি, এই প্রশ্নটাই আমিই করেছিলাম যে আর মাছ কি মাংস উত্তর তুমি পেয়েছিলে, কার মানে কার কাছ থেকে? এটা দরকার নেই, কিন্তু কি উত্তর পেয়েছিলে? এই উত্তরটাই পেয়েছিলাম যে ভগবান যখন বলছে, ভগবান যখন পারমিশন দিচ্ছেন যে এইটা তোমরা পাও, সেক্ষেত্রে আমাদের আর কোনো কিছু ভাবার দরকারই নেই। এটা হচ্ছে একদম মানে সিম্পল লেভেলের। আর যদি আমরা সাইন্টিফিক লেভেলের একটা কথা ধরতে যাই যে গাছের কি প্রাণ নেই, অবশ্যই আছে। কিন্তু ওদের যে সেন্স অর্গান, সেটা হচ্ছে গিয়ে হিউম্যান বা অন্যান্য এনিম্যাল যে যারা আছে তাদের সেন্স অর্গানের মতো নয়। তাদের সেন্স অর্গানটা অন্যরকম। তো সেটা মানে আমাদেরকে একটা মেরে কেটে ফেলে দিলে যেরকম কষ্ট হবে, ওদের সেটা হবে না। তো সেক্ষেত্রে ওটা পাওয়া যায়। এইটা হচ্ছে সাইন্টিফিক রিজন। আর আর একটা যেটা খুব সিম্পল, সেটা হচ্ছে ভগবান যখন একবার বলে দিয়েছে যে ওটা তোমরা পেতে পারো, দেন অত ভাবার দরকার নেই আর। কেন কি প্রশ্ন অত দরকার নেই। ভগবান তো আমাকে এসে ডাইরেক্ট বলেননি। প্রভুপাদের মাধ্যমে বলে দিয়েছেন আমাদের। এরকম কোশ্চেন হবে এর পরের দিন, ঠিক আছে? তোমাদের এইখানে অ্যান্সার গুলো মজবুত দিতে হবে। তো একটা পয়েন্ট মিস করছো সবাই এই জায়গাটায়, যেহেতু এই টপিকটা উঠে এলো, মনে রাখবে যে যেরকম আমরা রাস্তায় বেরোলে ট্রাফিক সিগন্যাল মেলে চলা আমাদের নিয়ম, তাই না? কিন্তু ট্রাফিক সিগন্যালের পাশে যদি ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থেকে বলে রেড লাইট আছে কিন্তু যাও, তখন যদি আমি দাঁড়িয়ে থাকি, পুলিশ এসে আমাকে গালাগালি করবে। রাইট? রাইট? আবার যদি রেড লাইট, গ্রিন লাইট আছে, ট্রাফিক পুলিশ হাত দেখাচ্ছে, আমি ট্রাফিক পুলিশকে উড়িয়ে দিয়ে চলে গেলাম কারণ কি, গ্রিন লাইট আছে, তাহলে আমার কেস হবে। রাইট? বড় ভয়ঙ্কর কেস হবে। সুতরাং আমাদের ফলো করতে হবে ইনস্ট্রাকশন। হ্যাঁ, এই ইনস্ট্রাকশনটা কিভাবে ফলো করব এটা। এবার যদি যুদ্ধে গিয়ে একজনকে মেরে আসি, তাহলে মেডেল পাওয়া যায়। সেই সেনা যদি আবার ঘরে এসে তার পাশের বাড়ির প্রতিবেশীকে একটা টুপ করে একটা ঘুষি মারে, তাকে জেলে যেতে হবে তাই না? মানুষকে মেরে, 10টা মানুষকে মেরে মেডেল পেলো, সেই ব্যক্তি ঘরে এসে তার প্রতিবেশীকে হাত পা ভেঙে দিয়ে তাকে জেলে দিতে হচ্ছে। রাইট? এটা কিরকম জিনিস? কারণ ইউ আর নট আস্কড টু ডু দ্যাট, ইউ আর নট অথরাইজ টু ডু দ্যাট, তাই না? অথরিটি কি বলছে? তো আমাদের গুরু পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তম এইভাবে এসছে। রাইট? আর জীব জীবস্ব জীবনম, জীবকে জীবেকে, ওই যে আগের যে তোমাকে প্রশ্নটা করলাম না, তার একটা অ্যাডিশনাল অ্যান্সার হচ্ছে জীব জীবস্ব জীবনম। জীবকে জীবের উপরেই ভরসা করে বা করে বেঁচে থাকতে হবে, কিন্তু আমাদের অনুমতি আছে, ইউ ক্যান ডু দিস এখানে। কারণ কি, ওই তুমি যে ফিলোসফিটা বলছো ওটা অনেকেই বুঝবে না। উল্টো আর একটা কোশ্চেন আসবে, কেন জানো তো? যে আচ্ছা, যাদের সেন্স কম আছে তাদের প্রতি তো আমাদের আরো বেশি হওয়া উচিত। এরকম ব্যাপার না, যে আমরা কি খাবো আমাদের বডিটাই বলে দিচ্ছে। যারা নন ভেজিটেরিয়ান, তারা কিন্তু, নন ভেজিটেরিয়ান যারা, তাদের তুমি কখনো সবজি খাওয়াও, কচু শাক দিয়ে ভাত মেখে দাও কোনো বাঙালিকে, তারা বলো কি খাওয়ালেন দিদি, বৌদি, কাকিমা, তাই না? পাগল হয়ে যাবে। ছোলার ডাল লুচি, পাগল হয়ে যাবে, বমি আসবে কারো। কিন্তু যে ভেজিটেরিয়ান, তাকে তুমি একবার দাও না, না বলেই দাও একটু অনিয়ন গার্লিক, বমি করে দেবে। আমার বাচ্চা তো আর কি, যখন স্কুলে যায়, ও সমস্ত ফ্রেন্ডের সাথে সারাদিন খেলে, কিন্তু যখন ওর ও লাঞ্চের টাইম আসে, আমি বলি ওদের সাথে বসিস না কেন, কথা বলিস না, কিন্তু কাছাকাছি বস, তুই আলাদা গিয়ে এক কোনায় গিয়ে বসিস কেন? বলে গন্ধ লাগে, ও নিতেই পারে না। আমরা যখন গাড়িতে বেরোই, অনেক জায়গায় কাঁচ খোলা থাকে, ওরা ওই জায়গায় গেলে আমার আগে টের পেয়ে যায়। ও বলে বাবা ওই তাড়াতাড়ি গ্লাসটা বন্ধ করো, ওই নিতে পারে না, প্রচন্ড বমি আসে। তো যারা
ভক্ত সাধু বা যারা এটা প্র্যাকটিস করছে বোঝাই যায় যে আমাদের সেন্স অর্গান গুলো এটা নিতে চায় না। যদি কেউ যদি বলে না মানি না, মানার তো ব্যাপার নেই। আপনি তো, আমি কোনোদিন দেখিনি উচ্ছে ভাজি খেয়ে বমি করে দিয়েছেন। হ্যাঁ, আলু ভর্তা খেয়ে বমি করে দিয়েছেন, বডি তো নিচ্ছে। কিন্তু কাঁচা মাংস খেতে পারছেন না কেন, রান্না করতে হচ্ছে কেন, কাঁচা কাঁচা থাকে। তার মানে বোঝাই যায় যে উই আর নট দ্যাট, রাইট? আমাদের কুক করে ভালো করে লাইনে দাঁড়িয়ে, এটা ইটস নট, ইটস আওয়ার পারভার্সন, মানে পারভার্টেড মেন্টালিটি। আমাদের এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, ইতিহাসের কারণে। ইতিহাসের বিভিন্ন লোক এসে, কারণ আগে ইন্ডিয়ান উপত্যকার 80-90% লোক ছিল ভেজিটেরিয়ান। অনেক আগে যাচ্ছি না, একদম রিসেন্টলি আগে, যদি 100 বছর আগেও ব্যাক করে যাই, তাই ছিল। ধীরে 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 সে চেঞ্জ করে দিয়েছে। আমাদের বডিটাই এইভাবে তৈরি হয়নি। তাহলে আমরা কাঁচা জিনিস খেতে পারতাম, বুঝতে পারছি। তো শোভা, এবার কেউ নেবে না তার উপর শ্রম দেওয়া যাবে না, রাইট? কেউ নিচ্ছে না তাকে এত তত্ত্ব কথা বোঝানো যাবে না। ইউ ক্যান ডু ইয়োর সেলফ। হুম। যারা যারা আপনারা প্লেনে উঠেছেন দেখবেন যে মাস্ক আগে পরতে বলে। আমার খুব খারাপ লাগছে, কি বলে, আমি বাচ্চাকে আগে পরাবো না? কোন রকম কোনো টার্বুলেন্স হলে প্লেনের মধ্যে, ফ্লাইটের মধ্যে আগে বাচ্চাকে পড়াতে বলবে না যে বাচ্চাকে পড়াও তারপর নিজে পড়াও? কিন্তু উল্টো বলে ফ্লাইটে। আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন? ফ্লাইটে বলে যে নো, আপনি আগে নিজে মাস্ক পরুন, তারপরে অন্যকে পড়ান। তা আমি প্রথমে প্রথমে না ভাবতে পারতাম না এটা কেমন করে সম্ভব। আমার বাচ্চা যদি কোনো সিচুয়েশন, আমি আমার বাচ্চাকে আগে পড়াবো না? আমি বাঁচি না বাঁচি ও বাঁচুক, কিন্তু তা না, বক্তব্যটা এখানে এখানে। আপনি না বাঁচলে বাচ্চাকে বাঁচাবেন কি করে? তাই না? আমরা ইমোশনের কারণে, অতিরিক্ত আবেগ বা কম্প্যাশনের কারণে এটা ভুলে যাই। এক্স্যাক্টলি তাই। কোথায় আছে, কোথায় কোন রেফারেন্স আছে, একটা কেউ রেফারেন্স দিতে পারবেন? কি করে বলা হয়েছে যে আমরা নিজেকে কারেক্ট করব তারপরে আমরা অন্যকে করব? এটার একটা উদাহরণ, যেমন পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত বাতা বসে যায়, সেটা প্রভুপাদের। আমরা আগে নিজেকে কারেক্ট করব তারপর অন্যকে। ভেরি নাইস মিনতি মাতাজি, বলুন। আমরা নিজেকে আগে কারেক্ট করব তারপরে। তবু চৈতন্য চরিতামৃতে যে আছে একটা দুটো লাইন যে নিজে আচরিয়া ধর্ম পরের শেখায়, এই যে নিজে লাইন দুটো আপনে আছে আচরি প্রভু জীবের শেখা। মাতাজি আপনি এক্সিলেন্ট, আপনি এমন এমন জায়গা মনে করে দিচ্ছেন, খুব সুন্দর সুন্দর। আচ্ছা, আর কিছু? অনেক আছে, অনেক আছে, কিন্তু একটা কথা আমরা সবসময় ক্লাসে বারবার শুনেছি, মঞ্জুবাসিনী মাতাজি, হরে এটাই কৃষ্ণ। লাস্ট আজকে আমারও আর। এটা হয়েছে, আপনি আছি ওই যে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যেটা বলছে যে হ্যাঁ হ্যাঁ। যেখানে যেখানে গেছে সেখানে সেখানে হচ্ছে মানে আমাদের আগে নিজে শিখতে হবে, তারপরে এটাই আর কি প্রভু। হুম। আমার এটা মনে হয়েছে প্রভু। এইখানে আপনাকে ক্রস কোশ্চেন করবো এবার। সেটা হচ্ছে যে তার মানে আমরা যতক্ষণ পারফেক্ট না হচ্ছি কাউকে কৃষ্ণ কথা বলা যাবে না? না, বলা যাবে প্রভু, সেটা হচ্ছে তার অবস্থা ভেদে। তো ওইখানে কোথায় বলেছে আপনে আচরি প্রভু জীবেরে শেখায়? হ্যাঁ। আর একটা শ্লোক ওইখানেই আছে, মিনতি মাতাজি আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি মনে করতে পারছেন। সেটা হচ্ছে, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। আপন নিজে না করলে, হ্যাঁ, ধর্ম শেখানো না যায়। আমি ধর্ম শেখাবো, বাইরে এসে বিড়ি ফুঁকছি, সিগারেট খাচ্ছি, বা জর্দা দেয়া পান খাচ্ছি, চা খেতে খেতে বলছি চৈতন্য চরিতামৃতটা আছেন, আমি নিজে ইনটক্সিকেটেড, তাই না? আমার 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 নেশা কথা বলছে। তো এই জন্য আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। মানে বুঝতে পারছেন, গীতা ভগবতের সিদ্ধান্ত হচ্ছে এটা। তার মানে আমি আপনাকে প্রশ্ন করলাম, তার মানে কি? এর আগের দিনই কথা হয়েছে, এই জন্য আপনাকে বলছি আগের দিনে ক্লাসটা শুনেছেন। তার মানে আমরা যতক্ষণ পারফেক্ট না হচ্ছি আমরা কৃষ্ণ কথা বলবো না, কাউকে প্রচার করব না। ইজ ইট ট্রু অর ফলস, মঞ্জুবাসিনী মাতাজি? বলবো প্রভু। তাহলে কি বলবো, আস্তে আস্তে বলবো, কেউ যেন না শুনে? না প্রভু, ওটা হচ্ছে আপনাকে সেইভাবে আমাকে আমার নিজের ঘরেই তো এরকম আছে প্রভু। আরে না, আমি আপনার ব্যক্তিগত উদাহরণ দিতে হবে না না, না, আপনি। আমি বলছি যে প্রভু, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই জন্য আমাকে সেই অবস্থা বুঝে সময় ইয়ে করে সেইভাবে আমাকে বলতে হবে প্রভু। না না, আপনি আগের ক্লাসটা নিশ্চয়ই শোনেন। আপনি কি না আগের প্রভু, আমি রেকর্ডিং বা আগের, আগে ক্লাসটা আগে হ্যাঁ, ক্লাস। শুনলে আপনি ওটা একটু মন দিয়ে শুনবেন। আগের ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলে গেছিলাম। এটা গুরু মহারাজের কথাও আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে আমরা কি করব। আচ্ছা, কারো মনে আছে বা কেউ বলবেন যে কি এই প্রশ্নের প্রভু, উত্তরে? এমনি একটা ক্লাসে আপনি বলছিলেন যে একজনকে হয়তো 3 বার বলা যায়, কিন্তু এর বেশি আর বলা যাবে না। না, সেটা তো এক কথা, ও কিন্তু আচ্ছা। আমরা ওই এই কথাটা কন্ট্রাডিক্টরি। হ্যাঁ। আরেকটা জিনিস বলি, যেহেতু মিনতি মাতাজি চৈতন্য চরিতামৃতে নিয়ে গেলেন, ওই জন্য আমরা ওখানে গেলাম। আরেকটা জিনিস হচ্ছে,
ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি কর পর উপকার। কারেক্ট? বুঝতে পারছো? মানে জনম সার্থক করি মানে আগে নাও, নিজে নাও, তারও করো পর উপকার। নিজে নেও মানে আমরা পারফেক্ট হতে পারবো না, কোনোদিন পারবো না। আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। তার মানে আমাকে 100% পারফেক্ট হতে হবে না, আমি যেন 100% মনের মধ্যে নিয়ে নিতে পারি। বুঝতে পারছি? আমি যেন হিপোক্রেসি না করি। ঠিক আছে? যে আমি নিজেই নেইনি, হ্যাঁ আমি পারফেক্ট হতে পারবো না, আমি অনুশীলন করার চেষ্টা করছি। মনে করুন আপনাদের মনে অনেকেই হাম্বল, অনেক অ্যাটিটিউড আছেন যে না আমি তো নিজেই এখনো করতে পারছি না, কিন্তু কথা তো বলবেন আপনি। ইজ ইট নট ট্রু? আপনি তো বাইরে কারোর সাথে কথা বলছেন, বৌদি আপনি কেমন আছেন, আপনার ননদের বাহাদুরের বিয়ে হয়েছে কিনা, উনি যখন এসে কথা বলবেন আপনি তো বলবেন, দেন টক। হ্যাঁ, হ্যাঁ। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর বেশি আচ্ছা ঠিক আছে, দুইজন হাত তুলেছেন, ইমন এবং রিনা মাতাজি। আমরা এর পর দিন আমরা চেষ্টা করবো এইভাবে, মানে যাতে আমাদের ব্রেন স্টর্মিংটা হয়, সমস্ত কিছুগুলো আমরা মনে করতে পারি প্রিভিয়াস ক্লাস থেকে। ঠিক আছে? নাহলে তো ক্লাসের পর ক্লাস হয়ে যাচ্ছে, গীতার পর গীতা শুকেছে। যেমন মিনতি মাতাজি আজকে অনেক কিছু মনে করছিলেন, এবার মিনতি মাতাজির টাস্ক হবে এই শ্লোকগুলো মুখস্থ করে ফেলা। কেমন? এই যাতে আমাদের মনে থাকে, তাই না মিনতি মাতাজি? আমরা তো বুঝতে পারছি, মাতাজি বোঝা যাচ্ছে? আমরা তো বুঝতে পারছি, কিন্তু আপনি এগুলো মনে করে ফেলা, জাস্ট একটু সময় দিয়ে, একটু সময় দিয়ে এই জিনিসগুলো মনে করে ফেলা। হ্যাঁ, যেন পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, কারণ আপনি ঠিক রেফারেন্স করছেন, আপনি বলেছেন, আমরা বুঝতে পেরেছি, কিন্তু অন্য কাউকে বোঝাতে হবে যে ইটস রিটেন অন দ্য স্ক্রিপচার। হ্যাঁ, তারপর বলতে হবে যে এই জিনিসগুলো, হ্যাঁ, হ্যাঁ, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত। কেন বলছি এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল, এটার জন্য আমাদের গাইডেন্স দরকার, গুরু দরকার। হ্যাঁ, আমি নিজে করব না, আমি চাইবো আমার হচ্ছে বাচ্চারা যেন ভক্তি পথে আসে, ভালো মানুষ হয়, কোনোদিন হবে না। আমি নিজেই মানুষ না, আমি নিজেই অমানুষ। হ্যাঁ, আমাকে নিজে গ্রহণ করতে হবে, কিন্তু অপরকে যখন কথা বলবো তখন এটাই বলবো, আমি বলবো না যে আমি পারফেক্ট হয়ে গেছি, ক্লিয়ার? কিন্তু তার মানে এই না যে আমি বলবো না আমার কোন কোন জিনিসগুলো জীবনে পরিবর্তন এনেছে, আমি আগে কি ছিলাম এখন কি আসছি, কোন জিনিসগুলো ভালো। আমি তাকে কানেক্ট করবো না, তাকে মন্দিরে যাওয়ার কথা বলবো না, তাকে ভগবত গীতা দেবো না, কারণ আমি তো এখনো ভগবত গীতার মতন আচরণ করতে পারিনি। ইটস এ রং থিং। যেমন করে আমরা লাইব্রেরি থেকে বই কিনে ডাক্তার হতে পারি না, লয়ার হতে পারি না, আমাদের গাইডেন্স দরকার। আমাদের গুরুদেব এইভাবে বলছেন, প্রাণ আছে যার সে হেতু প্রচার। মনে আছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এই দুটো জিনিস কি কন্ট্রাডিক্টরি? কন্ট্রাডিক্টরি না, যদি আমরা বুঝতে পারি তাহলে কন্ট্রাডিক্টরি না, দুটো একই কথা বলছেন। কারণ মহাপ্রভু আবার বলছেন ইয়েতে, একলা মালাকার আমি কাহা কাহা যাইব, কত ফল পারিব আর কতটা বিলাইব। হ্যাঁ, রাইট। তো এই জিনিসগুলো একসাথে করলে আমরা বুঝতে পারি। এই জন্য আমি কিন্তু প্রশ্ন করবো যাতে আমাদের এইগুলো নড়বড় না হয়, না হলে আমরা আশেপাশে, আমরা যখন বড় বড় হচ্ছি, গ্রো করছি, কারণ আমরা কিন্তু সব সময় প্রতিটা লাইফে 24 আওয়ার্স বিভিন্ন সময় আমাদের বাড়ির লোক, প্রতিবেশী বিভিন্ন ভাবে আমাদের প্রশ্ন করতে পারে, বা তাদেরকে বোঝানোর জায়গা হতে পারে। প্রথম কথা আমাদের আচরণ যেন ঠিক হয়। কয়টা শ্লোক জানলাম, দীক্ষা নিলাম কি নিলাম না এটা বড় কথা না, আমাদের আচরণ যেন ঠিক হয়। আমরা যেন বুঝতে পারি যে বৈষ্ণবের কোয়ালিটি কোনগুলো, কেমন বৈষ্ণবের নেচার কোনগুলো, সেটা আমরা পারফেক্ট হতে পারবো না। আর যেদিন মনে হবে আমি পারফেক্ট হয়ে গেছি, সেদিন আসলে একদম মানে ফল ডাউন, কারণ আমাদের ইগো বেড়ে যাচ্ছে। সুতরাং পারফেক্ট তো হতে পারবো না, কিন্তু আমি আমার মতন করে নেওয়ার চেষ্টা করব সদ্গুণগুলো। হ্যাঁ, বোঝাতে পারছি? যে যে জায়গা থেকে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আপনারা প্রশ্ন করবেন, আপনাদের যেই প্রশ্নগুলো থাকে প্রশ্ন করবেন, কোনো স্পেসিফিক না, আমার হাজবেন্ড আমার ওয়াইফ এগুলোর কথা বলবেন না, একদমই না। কারণ আমাদের প্রত্যেকের জীবনে এরকম আছে, প্রত্যেকের জীবনে এরকম চ্যালেঞ্জ আছে। আর আমরা কেন বাসলাম, আমি যদি এখন আপনাদের মধ্যে কাউকে প্রশ্ন করি, চ্যালেঞ্জ করি, কারণ কিছুক্ষণ আগে মঞ্জু বাসিনী মাতাজি বলছিলেন, সুতরাং ওনাকে প্রশ্ন করি বা সবাইকে প্রশ্ন করি, কেন আমাদের এটা হয়, আপনাদের উত্তর দিতে হবে, আমাকে বোঝাতে হবে। রাইট? যেমন ইমন চেষ্টা করলো, যদি আমার শাস্ত্র মনে না থাকে, আমি কোট করতে পারছি না, কিন্তু ক্লাস ক্লাস থেকে আমি যা শিখেছি সেটা বলতে হবে। কেন এরকম হয়? কারো কারো ওয়াইফ কত কোঅপারেটিভ, কারো কারো হাজবেন্ড কত কোঅপারেটিভ, কারো কারো হাজবেন্ড ওয়াইফ বা চিলড্রেন কোঅপারেশনের তো দূরে থাকে, একদম ধারের কাছে ঘেসে না। খুব ভালো লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, কিন্তু একদম এই সমস্ত কথা শোনে না, এরকমও দেখেছি। কোথায় ভুল, কি হয়েছে, কি কারণে, কোনটা রিয়েল কজ, কোনটা ইমিডিয়েট কজ, কোনটা রিয়েল কজ, কোনটা অ্যাবসুলেট কজ।
কর্ম কি, প্রারব্ধ কি, এই জায়গাগুলো বুঝলে না, আমরা যদি একটু চিন্তা করি না, আমাদের এত আনন্দ লাগবে, তখন মনে হবে ও, তখন এই শুক্লা মাতাজি যে ভজনটা করলেন সেটার মধ্যে ঢোকা যাবে, নাহলে ঢোকা যাবে না, নাহলে ঢোকা যাবে না। হ্যাঁ, আমাদের ইমন এবং নয়ন প্রভু যে ভজনটা করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম, না এটা এটা বলেনি, এটা বলেছেন বোধহয় কে বললেন আমার মনে নেই, অনেকে অনেকগুলো ভজন বললেন, এটা বোধহয় শ্যামাকান্তা কেশবী মাতাজি বলেছেন, রাইট? আর আপনারা বললেন হচ্ছে আম, কি বলেন, কোনটা বললেন নয়ন প্রভু, মনে করিয়ে দিন, দুজনে একটা শ্রী ভজন বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসার, এটা মায়াপুরেও সন্ধ্যাবেলা প্রতিদিন ভজনটা করা হয়। এটার রস নেয়ার জন্য আমাদের আস্তে আস্তে এটা বুঝতে হবে, এই জন্য ভজনগুলো, হ্যাঁ, ভজনগুলো খুব ইম্পর্টেন্ট। কেমন? তাহলে আমরা এই ভজনটা দিয়ে আজকে শেষ করি, কেমন? আর আপনাদের সাথে সামনের দিন দেখা হবে, কিন্তু এই জায়গাগুলো কেমন, এই জায়গাগুলো আমরা যেন ক্ল্যারিফাই করি। রিয়া মাতাজি, এক এক করে নাম করছি, বিথিকা মাতাজি আপনাদের দেখতে পাচ্ছি না, সুতরাং দেখার দরকার নেই, কিন্তু আপনারা অ্যাক্টিভ আছেন, থামস আপ দেখান যে শুনছেন। খুব ইম্পর্টেন্ট মাতাজি, আপনি যেখানে আছেন রিয়া মাতাজি, আশেপাশে কেউ নেই, কোনো সঙ্গ নেই, কিন্তু আপনি কোনো না কোনো কারণে গুরু কৃষ্ণের কৃপায় সবচেয়ে বড় সম্পদ পেয়েছেন। আমি রিয়া মাতাজিকে বলছি, কিন্তু আমরা সবাই এটা রিলেট করতে পারি, যে আপনি ওখানে বসে যাই কিছু করুন না কেন, এভরিথিং ইজ টেম্পোরারি, এভরিথিং ইজ টেম্পোরারি। এটা আপনার জন্য সত্যি না, আমার জন্য সত্যি, প্রতিটা মানুষের জন্য সত্যি। থ্যাংক ইউ বিতেকা মাতাজি, প্রত্যেকের জন্য। কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় ভ্যালুয়েবল আমাদের সম্পদ আমাদের কাছে হচ্ছে কৃষ্ণ ভক্তি। আবারও বলে দিচ্ছি, আমরা শুরু করেছিলাম কি, ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ মানে পাশাপাশি গিয়ে বসা না, ভক্তদের কথা মনে করা, ভক্তরাই তো আপডেট করবে, ভক্তরাই তো এই রিয়েল কথাটা বলবে, অন্য কেউ বলবে না। গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি আমার জন্য আছো, আমি তোমার জন্য আছি। মা বাবাই সংসারে কম বেশি সবাই, শ্রীমদ্ ভগবত গীতায় রেফারেন্স আছে, আমরা এই প্রশ্নগুলো করব, কোথায় রেফারেন্স আছে, কে কতদিন কাঁদবে আপনি মারা যাওয়ার পর কে কতদিন কাঁদবে স্ক্রিপচারে তাও বলে দিচ্ছে, ভাবতে পারেন? বাট আমরা পড়ি না। হ্যাঁ, আমরা পড়ি না, আমরা জানি না কে কতদিন কাঁদবে, সেই সময়সীমা বলে দিচ্ছে, ওয়াইফ কতদিন কাঁদবে, হাজবেন্ড কতদিন কাঁদবে, বাবা কতদিন কাঁদবে, ছেলে কতদিন কাঁদবে, মেয়ে কতদিন কাঁদবে। ইটস নাথিং। আপনি দাদুর জন্য কারা কারা আছেন যে দাদুর বাবার কথা মনে করছেন, বা আপনি দেখেছেন আপনার বাবা, আপনার বাবা দাদুর কথা মনে করছে? কারা কারা আছেন প্রতিদিন রবীন্দ্রনাথের কথা একবার করে মনে করেন আর কাঁদেন, রবীন্দ্রনাথ এখন নেই, থাকলে কি ভালো হতো? কারা কারা মনে করেন আব্দুল কালাম আজাদ, যিনি আমাদের আহ আহ, ইন্ডিয়ার কিছুদিন আগে প্রেসিডেন্ট ছিলেন, উনি অনেক ভালো মানুষ, তাই না? কিন্তু ইটস এভরিথিং উইল বি ডেস্ট্রয়েড, রাইট? তার মানে এই রিলেশনটা, বডির রিলেশনটা, প্রতিটা জিনিস আমাদের বোঝার দরকার আছে। বডির রিলেশনটা আমরা কেন ভ্যালু দেব? কারণ এটা দিয়ে যেন আমরা সার্ভাইভ করতে পারি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাড়ে। এই অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্ট তো ব্যাংকও কখনো উড়ে যায়, তাই না? ভক্তির অ্যাকাউন্টটা বাড়ে। তাহলে যেখান থেকে শুরু শেষ করব সেখান থেকে শুরু হবে। আর এই পৃথিবীতে আপনাদের আমি এইটাও প্রশ্ন করবো, এই পৃথিবীতে কোথায় লেখা আছে যে এই পৃথিবীটা মিজারেবল জায়গা? আপনারা অনেকেই এখন মনে করতে পারছেন, রাইট? কোথায় লেখা আছে? হয় শ্লোকটা বলবেন, নাহলে নাম্বারটা বলবেন, রেফারেন্স বলবেন। আচ্ছা, সেখানে যে মিজারেবল জায়গা বলেছে, হ্যাঁ, তার মানে কি এখানে শুধু দুঃখই আছে? তাহলে ভক্তি করে লাভটা কি? এটার উত্তর একমাত্র এই এই মিজারেবল কন্ডিশনে একমাত্র পথ। তো রিয়া মাতাজি, আপনাকে এত সুন্দর করে তৈরি হতে হবে যেন, মানে কি বলবো, আপনার কাছে যে আসবে সে কিছু নিয়ে যেতে পারে, আপনি কাউকে দিতে পারেন। আমরা ভিখারি না হয়ে যেন রাজা হতে পারি। রাজা আমরা কখনো ধন দিয়ে হতে পারবো না, কাউকে চাকরি দিয়ে ধন দিয়ে হতে পারে না, আমরা যেন রাজা হতে পারি। আর এই রাজার সম্পদ কোথা থেকে পাবো? আমাদের গুরু পরম্পরা সাপ্লাই করবে, আমরা শুধু ইনস্ট্রুমেন্ট মাত্র। এই জন্য ইন্টেনশন ম্যাটার। মনে রাখুন, আমাদের ক্লাসটা আজকে শুরু হয়েছিল এই দুটো কথা দিয়ে, ভক্ত সঙ্গ অ্যান্ড ইন্টেনশন, ভাবনা, চেতনা। চেতনাটা ইম্পর্টেন্ট। চেতনা যেন কলুষিত না হয়, এই জন্য আমাদের প্রসাদ খেতে হবে। প্রসাদ, আমার আমার অধিকার আছে কিনা, আমি কি খাবো কি খাবো না। আমার বাড়িতে হয়তো সবাই ননভেজ খায়, কিন্তু আমি যদি বুঝতে পারি, না বুঝতে পারলে প্রশ্ন করছি না কেন, অ্যাটলিস্ট আমি এখানে যারা আছেন তারা এবং তাদের প্রিয়জনদের জন্য আপনারা এইটুকু করুন, যে চেষ্টা করুন যে তাদের প্রসাদ দিতে। প্রসাদ মানে এই না একদম রান্না করতে হবে, তুলসী পাতা দিয়ে ডাইরেক্ট অফার করতে হবে, এটা তো হাই স্ট্যান্ডার্ড, এটাই তো আইডিয়াল। কিন্তু এরকম না হলেও হবে। আপনি একটা অ্যাপেল নিয়ে খাচ্ছেন,
জগন্নাথ আমি তোমাকে অফার করছি, তোমাকে খাচ্ছি। কিন্তু এমন খাবার খাবেন না যেটা ভগবানকে দেয়াই যায় না। যেমন আপনাকে কেউ গোমাংস দিলে আপনার কি হবে? আপনাকে খুব ভালোবাসে, গোমাংস এগিয়ে দিল হবে, আপনি বলুন ছি ছি প্রভু কি সব বলছেন, রাইট? যে নন ভেজিটেরিয়ান আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিলে এটা বুঝতে পারবে না। সুতরাং আমরা যেটা ভগবান যেটা দিতে বলেছেন সেটাই তো, পত্রম পুষ্পম ফলম তয়ম। তার মানে আবার আবার ক্রস প্রশ্ন করা যায়, আচ্ছা পত্রম পুষ্পম ফলম তয়ম, তাহলে ডাল চালের কথা তো বলেনি, তাহলে আবার সবজি বানিয়ে দেওয়ার কি দরকার আছে, ঝিঙে পোস্ত, রাইট? এই প্রশ্নগুলো চিন্তা করবেন। আপনারা যে যারা আছেন এত সুন্দর, আপনারা সময় দিয়ে কথা শুনছেন, কিন্তু আপনাদের মনের মধ্যে যেটা চলছে, যেটা আশপাশ থেকে আপনাকে ডিস্টার্ব করছে, সেই জিনিসগুলো আপনারা যাদের সাথে কানেক্টেড তাদের রিচ আউট করবেন, বা যেহেতু ক্লাসে জয়েন করছেন কোনো প্রশ্ন থাকলে করবেন যে এই পরিস্থিতিতে কি করব, ইন জেনারেল, কারণ নাম উল্লেখ না করে। কারণ নাম উল্লেখ করলে আমাদের প্রবলেম হতে পারে, আমরা স্পেসিফিক হয়ে যাব। কোনো ভক্তের নামও করা না, কোনো সাধারণ মানুষের নাম উল্লেখ করা না, কোনো রিলেশনের নাম উল্লেখ করা না, আমার ননদ বলেছে, আমার বোন বলেছে, ভাই বলেছে, তা না। আমি এরকম একজন আমাকে বলেছে এই ঘটনা, আমি কিভাবে রিপ্লাই করব বা কি জানবো, কারণ আমাদের খুব স্ট্রং থাকতে হবে, বোঝাতে পারছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে? মৃদঙ্গর আওয়াজ শোনা যাচ্ছে? না, তাহলে তো ভজন করে মজাই লাগবে না। মৃদঙ্গ বা কর্তাল না হলে হয় নাকি? মৃদঙ্গ কর্তাল না হলে ভজন? হুম। এবার শোনা যাচ্ছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এর পরের প্যারাটা খুব মন দিয়ে শুনুন। পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার, মোসাম পতিত প্রভু না পাইবে আরো, মোসাম পতিত প্রভু না পাইবে আরো। হা হা প্রভু নিত্যানন্দ, হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী, হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী, কৃপা বলকন করো আমি বড় দুঃখী, কৃপা বলকন করো আমি বড় দুঃখী, দয়া করো সীতাপতি, দয়া করো সীতাপতি, অদ্বৈত গোসাই
দয়া করো সীতাপতি, অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে বৈষ্ণব প্রণাম দিয়ে শেষ করছি। চলুন আমরা বৈষ্ণব ভজনের দিকে মন দিই, আমরা নিজেদের মতন করে। এত আনন্দ আর নেই। সকালবেলা যখন মঙ্গল আরতি করবো, সংসার ও দাবা, তার সুরটা আপনি একবার চিন্তা করুন। জীবনে আনন্দের বন্যায় দুঃখালয়ম অশ্বশতম, এই যে পৃথিবীতে আমরা আছি, কেউ দিতে পারবে না। ডিয়ার ডিভোটিজ, আই ক্যান রাইট ইট ডাউন, ইউ ক্যান রাইট ইট ডাউন, একদম সিল মেরে নিন। না হাজবেন্ড, না ওয়াইফ, না বাবা, না মা, না আপনার বিগ এমপ্লয়মেন্ট, কিচ্ছু না। কিন্তু যতটুকু সময় আপনি শুদ্ধ ভক্তকে সার্ভ করবেন, তার গাইডেন্সে থাকবেন, যেমন শিল প্রভুপাদ, আমরা তার কথা শুনবো, ভক্তি করব। সকালবেলা থেকেই আনন্দ। সকালবেলা থেকে আমরা রেডি, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যেমন পুরো পোশাক পরিচ্ছদ পরে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, আমরা রেডি সকালবেলায়। সংসার দাবা নরলির হলো কোহ, ত্রাণায় কারণ্য ঘন ঘনোত্তম। আজকে রোববার, আমি যেতে পারিনি, গত রোববারে যেতে পেরেছিলাম অনেকদিন পরে মঙ্গল আরতিতে। কি যে বিউটিফুল! কাছাকাছি টেম্পল থাকলে, কোনো ভক্তের বাড়িতে থাকলে একসাথে হয়ে তাকে কোঅপারেট করা, তাকে সার্ভ করা। তা না আমরা বড় বড় ভক্তকে সার্ভ করব, ছোট ছোট ভক্তকে কেন সার্ভ করতে যাব? হ্যাঁ, এই রুচির থেকে বেরিয়ে না আসলে গোলকে আমাদের এন্ট্রান্স হবে না। বাসুদেব ঘোষ বলে, যে অনন্ত বিলাস প্রভু বলছেন, করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হু ইজ বাসুদেব? হু ইজ বাসুদেব? তার কথা শুনলেই তো জীবন পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, সংসার দাবাহা নরলির হলো কোত্রানায় কারণ্য ঘন ঘনোত্তম, প্রাপ্তস্য কল্যাণ গুণন্ন বশ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। সকালবেলায় গুরুদেবের আশীর্বাদ নিয়ে তার চরণ কমল প্রার্থনা করে দিন শুরু করা। তার সুরটা চিন্তা করুন, এখন কতটুকু ভালো লাগবে, কারণ কোথাও রাত্রি, এখন কোথাও দুপুর, কিন্তু ভোরবেলায় এত আনন্দ, এত আনন্দ। আপনার যেখানে যদি কোথাও মঙ্গল আরতি অ্যাটেন্ড করে থাকেন, বিশেষ করে মায়াপুর বা কোনো মন্দিরে, হ্যাঁ, বা কোনো শুদ্ধ ভক্তের সান্নিধ্যে একটা জায়গায় উপস্থিত হয়ে দেখবেন কি আনন্দ। ইভেন নিজের বাড়িতে, শুধু মুডটা, ইন্টেনশন ম্যাটার্স। আমার তো ভোরবেলায় মনে হয় নাচি। আমার সবচেয়ে জীবনের আনন্দের জিনিস এটা, মঙ্গল আরতি। এত আনন্দ লাগে, আমি জানি না, আমি আপনারা অনুভব করে দেখুন। এই জন্য বেশি প্রচার মানে কিন্তু এই না তাকে কৃষ্ণ কথা বলবো। আরে আমি কৃষ্ণ কথা জানি না, 5টা প্রশ্ন করলে নিজে উত্তর জানি না, তাকে কি করব? প্রসাদ খাওয়াবো, তাকে মঙ্গল আরতিতে নিয়ে যাব, তাকে মঙ্গল আরতিতে নিয়ে যাব, তাকে ধামে নিয়ে যাব, তাকে ভালো ভক্তের সাথে কানেক্ট করিয়ে দেব, তাকে এমন ক্লাস করাবো। যেমন আমাদের একজন ইংলিশ ক্লাসে ভক্ত আছেন, তার ওয়াইফ একেবারেই মানে কি বলবো, ফেভারেবল না তার বক্তব্য অনুযায়ী। আমি তো তাকে দেখিনি কখনো, কিন্তু আমরা একসাথে কাজ করতাম। যখন আমাদের চাকরি চলে যায়, তখন ও বাড়িতে গিয়ে খুব দুঃখে, মানে আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি, আমার যখন ওখান থেকে প্রজেক্ট শেষ হয়ে যায়, ও খুব দুঃখে। তখন ওর ওয়াইফ বলে যে, তোমার নিজের চাকরি চলে গেলেও তো এরকম এত দুঃখ লাগতো না, তো দেখি এরকম অবস্থা তোমার। তো আমার ওকের জন্য তখন কি করলাম, ওদের ওখানে একটা ক্লাস হচ্ছিল, যেখানে হিজ গ্রেস আদি গদাধর প্রভু এসেছিলেন। ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে না যার সাথে, তাকে বললাম, আমার বন্ধুকে বললাম, তুমি ওকে নিয়ে যাও ওখানে, তোমাদের বাল্টিমোর টেম্পলে, ওরা ওইখানে কাছাকাছি থাকে, বাল্টিমোর টেম্পলে নিয়ে যাও, আজকে আদি গদাধর প্রভু এসছেন, ক্লকটা শোনো, একবার কথা শোনো। এই জন্য আমাদের এটাও একটা প্রচার, কার সাথে কার কানেকশন করে দিতে হবে, কার সাথে কার রসের মিল আছে। সবার সাথে সবার রসে মিলবে না, তাই না? তো তারপরে উনি বললেন, এইরকম এটাকে বলে ক্লাস, এই তো এক্সট্রাঅর্ডিনারি জিনিস। মানে ওনার ক্লাস সম্বন্ধে এই আবার লেকচার শুরু হবে, এই লেকচার শুরু হবে, বসে বসে জ্ঞান শোনো। উনি একটা বড় অফিসে, একটা বড় পজিশনে আছে, তাই না?
ওনার জ্ঞান শোনার তো মুড নেই। কিন্তু যদি ভগবানের কথায় যে কি জাদু কি মধু, এটা উপস্থাপন যার সাথে যার ম্যাচ করবে, তাই না? যে গৌড় লীলা মহাপ্রভুর নাম শোনেন তাকে আপনি গৌড় লীলা বললে, বাসুদেব ঘোষ বললে কি করে বুঝবে বলুন তো? ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে না? আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে এতদিনের কানেকশন, হঠাৎ করে যদি এই ভিডিওটা ইউটিউবে কেউ ক্লিক করে, দুই বলে ধি প্যাচর প্যাচর করে, এদের কোনো কাজ টাজ নেই, উইকেন্ডে বসে বসে, ইয়েস দ্যাট রাইট, রং না। তাদের কাছে হচ্ছে অন্য জিনিস। আমাদের কাছে কি আনন্দ, সেটা আমরা এমন ভাবে সমৃদ্ধ হব যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। আপনারা এক একজন ভবিষ্যতে, আমাদের এটা প্রার্থনা, এটা আমাদের সত্যি ডিজায়ার, আপনারা প্রত্যেকে এক একজন এক একটা করে 10 জনের হাত ধরবেন, কমপক্ষে 5 জন 10 জনের হাত ধরবেন। আপনারা ইউটিউবে না হোক, চ্যানেল না হোক, আপনাদের বাড়িতে সপ্তাহে আসবে 5 জন, বা মাসে, বা আপনারা স্থানীয় টেম্পলে গিয়ে আপনারা এমন এক্সাম্পল হবে, ম্যাগনেটের মতো ছুটে আসবে। আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আছে, যখন ভক্তিপথে আমি আর গৌরাঙ্গী এলাম, তখন অনেকেই বলছিস আনসোশাল, কি ছিল, বিয়ের পর সব চেঞ্জ হয়ে গেল। কি ছিল, কত প্রোগ্রাম করতো, এখানে ব্যান্ড, এখানে, আর আমি তাই করতাম, এখানে ব্যান্ড প্রোগ্রাম, ওখানে ব্যান্ড, এখানে সব, মানে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে। তার আগে রেডিওতে প্রোগ্রাম করেছি, টেলিভিশনে প্রোগ্রাম করেছি, হ্যাঁ। তো এখন বিয়ের পরে এগুলোর থেকে সব বেরিয়ে গেলাম, এখন আর পার্টিতে যাই না। সবাই বললো বিয়ের পরে একদম বোর মাথাটা খেয়ে নিয়েছে, আনসোশাল হয়ে গেছে, গন কেস, রাইট? এর মধ্যে থেকে 2, 3, 4 বছর পর সবুরে মেওয়া ফলে। শিলপ্রভুপাদ কি বলছেন? তিতিক্ষাব কারণিক সুহৃদ সর্বদেহীন। শিলপ্রভুপাদকে ধরার কারণে এমন হয়েছে, ওইখান থেকে অনেক লোক তাদের জীবন খুলে দিয়েছে আমাদের কাছে। তারা ভক্ত হতে পেরেছি কি পারেনি, কতটুকু কৃষ্ণ কনসাস নেবেন, হৃদয় খুলে দিয়েছেন, যা কারো কাছে কথা বলে না, হৃদয়। দে নিড হেল্প, বিকজ এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, অ্যান্ড ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হ্যাপিনেস ইজ নট দ্য, দিস ইজ নট দ্য প্লেস। অনলি যদি কৃষ্ণ ভক্তির কিঞ্চিত মাত্র আমরা করি। আপনারা নিজেদের জীবনে বুঝুন না, অফার করার পর যদি এই গানটা গেয়ে দেখুন, অফার, ভগবানকে অফার করলেন তো ভালো ভালো ভোগ লাগিয়ে, কাঁচা না মোচার ঘন্ট, ঝিঙে পোস্ত, ঠিক আছে, লাউ দিয়ে ডাল, পটল ভাজা, আলু ভাজা, তারপর হচ্ছে আর কি বলবো, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, উচ্ছে দিয়ে ডাল, তারপর হচ্ছে ডালের মশলা ডাল, যা যা সুন্দর সুন্দর ভোগ নিবেদন করার বলে। আসলে কথা বলতে গিয়ে আমার বলে শুকোতা শাকাদি ভাজি নালি তা কুষ্মাণ্ড ডালি ডালনা দুধ তুমি দধি মোচা ঘন্ট মুগ্ধ বরা মাস বরা রটিকা ঘিতান্ন শঙ্কুলি পিষ্ট কোকির পুলি পায়েসান্ন। নানা রকম জিনিস দিয়ে ভগবানকে অফার করা, এর বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী। আপনারা মা হিসেবে, বাবা হিসেবে সন্তানকে টাইমও দেওয়া হচ্ছে, আবার ভগবানের ভজনা করা হচ্ছে, সেন্টারে কৃষ্ণা, এটাতে হ্যাপিনেস। তখন মনে হয় বেঁচে থাকি, তখন মনে হয় ব্যথা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যখন সন্ধ্যাবেলায় গৃহে আসার পরে গৃহেতে ভজনও দেখি, গৃহেতে গোলক ভাই, হ্যাঁ, যখন গৃহে এসে দেখি, হ্যাঁ, গৃহেতে এসে যখন দেখি গৌর আরতি হচ্ছে, জয় জয় গোরা চাঁদের আরতি শোভা। কি বিউটিফুল! একবার এই প্রভুপাদের স্ট্রাকচার ফলো তো করে দেখুন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, কতদিন জানেন আমি কতদিনের গ্যারান্টি দিচ্ছি, কতদিন করতে হবে আমি সবাইকে, আপনারা জাস্ট করুন। নোবডি আপনাকে কেউ বলবে না আয় হা করো তোমাকে এখন এটা খাইয়ে দেবো, কেউ বলবে না। এত এত ভালোবাসা নেই আপনাদের কারো। আর আপনি যদি বলেন, আপনাকে বড়দের বলবে পাগল। ওই শ্লোকটা মনে রাখবেন, অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি তৃণাদপি শুনিছে না তররপি সহিষ্ণু না অমানিনা। এই জন্য মঙ্গল আরতিতে প্রভুপাদ বলে দিয়েছেন এই শিষ্টাষ্টকম করো, কারণ কি এটা দরকার হবে জীবনে, বড় ভক্ত হওয়ার জন্য না, একদম 8 নম্বর শ্লোকে পৌঁছানোর জন্য না। আশ্লিষ্য বা পাদুরতম বিনষ্ট মাং মত দর্শনা মর্মা হতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত পরানো না থস্তু সয়ব না পড়া। এই জায়গায় আসতে গেলে 1, 2, 3, 4 পার করে তো আসতে হবে, যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তৃণাদপি শুনিছে না তররপি সহিষ্ণু অমানিনা মানদেরও, 3 নাম্বার অমানিনা মানদেরও। সুতরাং আমাকে বলুক না পাগল, গন কেস, বাউলা হয়ে গেছে, এই কোথায় কোন ভক্তদের চক্করে পড়েছে, বাউলা হয়ে গেছে। আপনি করুন না, দেখবেন সেই ফ্যামিলি মেম্বার গুলো টুডে অর টুমরো। আরে এত পাওয়ার কারণে
স্বামী বলুন, স্ত্রী বলুন, বাবা বলুন, জর্জ ব্যারিস্টার, কারণেই সবাই মরবে। তাদের এত ভিখারি, তারা বাবা নিজের সন্তানকে বাঁচাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভিডিও বা আপনারা যারা আছেন কেউ বলুন না আমি আছে, আপনি কি বলছেন প্রভু? সে মরবে, তার বাবা মরবে, তার সন্তান মরবে। শুনতে খারাপ লাগছে তো? পারলে রক্ষা করে দেখাও, তুমি বড় ডাক্তার, চ্যালেঞ্জ করছি। কি ধরনের ডাক্তারি পড়লা, কি ধরনের এডুকেশন নিলা যে তুমি তোমার বাবাকে সেভ করতে পারো না? কত বড় সায়েন্টিস্ট হলা? এখানে 3 জন সায়েন্টিস্ট আছে এখন আপনাদের অডিয়েন্সে, কতটুকু সায়েন্টিস্ট হলে বাবাকে রক্ষা করতে পারো না? বাবা যদি বলে আমি 10 বছর চাই, অনলি 10 ইয়ার্স, আরে বাদ দাও 10 ইয়ার্স, 10 ডেজ আপনি ইনক্রিজ করতে পারেন না। তো এই হচ্ছে আমাদের ওয়াকাদ, অকাদ, অকাদ বা কোয়ালিটি বা ক্যাপাবিলিটি। তো এভরিবডি উইল বি গন কেস টু সো কল টিচার, অনলি ভক্তি, অনলি ভক্তি। আর এর মধ্যে কি প্রমাণ কি না মৃত্যুর পরে গিয়ে জান্নাতে যাব, অতগুলো হুর আসবে নাকি, এই সমস্ত বুকবাগ জিনিস এখানে শেখানো হয় না। আমাদের তো স্বর্গেও বলে না, হ্যাঁ, নিজ কর্ম। ভজনটা কি? এই ভজনটাকে মনে করে দেবেন আমাকে। এখানে বলছি যে আমি স্বর্গ চাই না, হ্যাঁ, ভজনটা কে মনে করে দেবে? একটা শ্লোক আছে, কে মনে করে দেবেন ভজনটা? ভজনটা কি মাতাজি? আমার শুধু ওই লাইনটাই মনে পড়ছে, যে যে কর্ম, নিজ কর্ম যে যে জন্ম পায়, না 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 জনমে না, জনমে যেন। এইটা না, এটা না। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়, এটা না। মানে আমি, হ্যাঁ, স্বর্গ চাই না। আরে আমার এটাই আমাদের মনে করো, আমি স্বর্গও চাই না, হ্যাঁ। এনিওয়ে, আপনাদের এটা হোমওয়ার্ক থাকলো, আমারও হোমওয়ার্ক থাকলো। আমার তো মনে পড়বে, একটু পরেই মনে পড়ে যাবে। আমি স্বর্গও চাই না, আমি বৈকুণ্ঠও চাই না, কিচ্ছু না, ভজনের মধ্যেই বলছে, হ্যাঁ, হ্যাঁ। এনিওয়ে, পরে একটু পরেই মনে পড়বে, কখনো কখনো এই হয়। এই জন্য ভজনটাকে আমার আমার নিজের মনে হচ্ছে, ভজনটাকে আমাদের এমন ভাবে রক্তের মধ্যে যখন তখন আমাদের হয়, হ্যাঁ। এমনি তো বলছে যে আমি কোনো যশ প্রতিষ্ঠা চাই না, শ্লোকের মধ্যেই শ্রী শিষ্য অষ্টকমে বলছেন, হ্যাঁ, না জনম না ধনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতকিত। তবে তা না, আমি যেহেতু বললাম না কিছু কিছু ধর্মে কোথাও কোথাও স্বর্গের জন্য বা বেহেস্ত বা হেভেনের জন্য মোচা ঝুলিয়ে রাখা হয়। এই গাধার সামনে যেরকম গাজর ঝোলানো হয় না, আমাদের এরকম ঝুলিয়ে যে দেখানো হয় স্বর্গে যাবে, অনেক মজা, এই পাবে, আর আমরাও লাফাই। আর আমরা ভক্তরা এমন স্বাদ পেয়েছি, স্বর্গ আমাদের কাছে তুচ্ছ। ফাজলামো না এগুলো, একদম একদম প্রামাণিক সত্য। আপনি কোনো ভক্তকে বলে দেখুন, একদম নেভার। কারণ স্বর্গ যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে, এই জ্ঞান আমাদের আছে, কত উপরের জ্ঞান, কত উচ্চ স্তরের জ্ঞান। হরে কৃষ্ণ মাতাজি, মনে পড়েছে? আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রভু তুয়া পদে, এই যে নাহি মাগি স্বর্গ হ্যাঁ আর হ্যাঁ, মোক্ষ এক্স্যাক্টলি, নাহি থ্যাংক ইউ মাগি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম এটাই, এক্স্যাক্টলি। নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা যেন বিভূতির লাগি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এটা আমার খুব প্রিয় ভজন। এই দেখুন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, ভগবানের কাছে কি নিবেদন করছে আপনি চিন্তা করুন। ওইখানে কিছু লোক আছে যে এই নিবেদন করে, যাব, তাকে 50,000 লোককে যদি খুন করতে হয় খুন করে ফেলবো, যা করতে হয় করব, কারণ আমাকে জান্নাত প্রাপ্ত হইতে হবে বা স্বর্গ প্রাপ্ত হইতে হবে বা হেভেনে যেতে হবে, গিয়ে আমি এই সুখ ভোগ করবো, ইন্দ্রিয় তৃপ্তি। আর আমাদের কি শেখানো হয়? পুরো উল্টো। ভজন দেখুন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, হ্যাঁ, বিউটিফুল ভজন। যাই হোক, তো আপনারা এই এই জিনিসটাকে রিলিশ করবেন যেভাবে খুশি। আর আবারও বলছি যে কোথাও যদি জটিলতা হয়, কোথাও ডট কানেক্ট হচ্ছে না, কোথাও আমার মনে হচ্ছে যে না এখানে কন্ট্রাডিক্টরি জিনিস, এই জন্য আপনারা যার সাথে যে কানেক্টেড আছেন তার সাথে রিচ আউট করুন, তার সাথে ক্ল্যারিফিকেশন নিন। তিনি তিনি যদি না পারেন, তিনি তার ঊর্ধ্বতন যিনি আছেন, যে আমাদের পরম্পরা, এইভাবে আমরা কানেক্ট করব। যেমন গতকালকেই হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ হঠাৎ করে আউট অফ হিজ কজলেস মার্সি
উনি হঠাৎ করেই মানে ওনার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কল করেছিলেন, কল করে অনেকক্ষণ কথা বললেন। আমি তো খুবই আনন্দিত, আমি তো ভাবতেই পারিনি এতক্ষণ কথা বলবেন মহারাজ। আর তখন আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, আমি বললাম মহারাজ এগুলোর মধ্যে, আর তার যে উত্তরগুলো আমি দেখলাম যে ফুললি অ্যালাইনমেন্ট উইথ মানে আমাদের গুরু পরম্পরা, যেটা প্রহ্লাদ কৃষ্ণ প্রভু বলতেন, মহারাজ যেরকম বলছেন, গুরু মহারাজের যেই মুড, আমি যা বুঝেছি, প্রভুপাদ যা শেখাচ্ছেন, একদম অ্যালাইনমেন্ট। কি সুন্দর সুযোগ পেয়েছি তাই বললাম। অনেক অনেকক্ষণ তো দেখবেন কিভাবে কারোর সাথে। ইনফ্যাক্ট আমি দু তিন দিন ধরে মিস করছিলাম। একবার কি হয়েছে, আচ্ছা রান্নার কথা বলি, আপনারা অনেকে বলেন না যে কি হয়েছে খেলে। আমার তো অত যোগ্যতা নেই, আমি অত উচ্চ স্তরের না, আপনাদের অনেকেরই এরকম অভিজ্ঞতা থাকতে পারে এবং আছে আমি জানি। সেদিন কি হয়েছিল, 3-4 দিন আগেই গৌরাঙ্গী আমাকে একটা প্রসাদ দিয়েছে, আমি প্রসাদ খাচ্ছি, এমনি টেস্ট তো হয়েইছে, প্রসাদ ভাল লাগছে, আর খেতে খেতে আমার ডিপলি মনে হচ্ছে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যখন আসবেন এই খাবারটাই গৌরাঙ্গীকে বানাতে বলবো, এই খাবারটা উনি খেলে ওনার শরীরটা তো এখন খুব ভালো যাচ্ছে না, এইটা খুব ডিপলি মনে হচ্ছে, মানে এত বেশি ডিপলি মনে হচ্ছে, মানে এমনি তো মাঝে মাঝে মনেই পড়ে, অনেক কিছু আইটেম খেতে গেলেই মনে পড়ে এটা মহারাজের প্রিয়, এটা গুরু মহারাজের প্রিয়। ঝিঙে পোস্ত দেখলেই, নাম শুনলেই আমার গুরু মহারাজের কথা মনে পড়ে। গুরু মহারাজ নিজে বলেছিলেন এইভাবে ঝিঙে কিনবে, এরকম করে মট করে যেন আওয়াজ হয়, কথাগুলো কানে বাজে, তখন মনে পড়ে, রাইট? এই জিনিসটা পছন্দ, এটা তো হয়। কিন্তু সেদিন তীব্রভাবে আমি বেরোতেই পারছি না, মানে পুরো প্রসাদ আমি যতক্ষণ নিলাম আমার খালি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কথাই মনে হচ্ছে, ওনার হেলথ, ওনাকে এই প্রসাদগুলো এখন ওনার দরকার, পাচ্ছে কি পাচ্ছে না, এইগুলো চিন্তা হচ্ছে। আমি হঠাৎ করে আমি গৌরাঙ্গীকে বললাম, গৌরাঙ্গী তুমি রান্না করার সময় কি চিন্তা করছিলে? হ্যাঁ, তখন ও বলে কি, তখন বলছি যে না আমি রান্না করার সময় মহারাজের কথা চিন্তা করছিলাম, বিশেষ করে ওনার হেলথটা ভালো লাগছে না তো। আমি বললাম আমার এক্স্যাক্টলি সেই ফিলিংসই আসছে। হ্যাঁ, আমি বললাম যে আমি আমি খেতে খেতে শুধু মহারাজের কথা ভাবছি, যে এই জিনিসগুলো ভাবছি। ও বলে আমি এই জিনিসগুলো চিন্তা করছিলাম। এক্স্যাক্টলি এরকম একবার না, দুবার না, বহুবার হয়েছে, বহুবার হয়েছে ঘটনা। তো আমি মহারাজকে গতকালকে শেয়ার করছিলাম, আর মহারাজেরও তখন হয়তো মনে পড়ে গেছে যে এখানে যে গৌরাঙ্গী যে প্রসাদগুলো করে এটা মহারাজের ভালো লাগে, এটা মহারাজের কজলেস মার্সি। উনি যখন যায় কখনো কখনো নিজের হলে যেটা হয়, অন্য জায়গায় প্রসাদ পেয়ে এসে আমাকে বলে কি, ওকে একটা কল করো তো, ওকে বলো এই জিনিসগুলো বানাতে। আমি বললাম মহারাজ আপনি তো রাতে প্রসাদ নেবেন না বললেন। বলে রাতে কোথায় নেব, সন্ধ্যায় নেওয়াটা কি রাতে নেওয়া হয়? মাঝে মাঝে সুইট, এগুলো এগুলো আপনাদের কি বলবো, মানে ভক্ত সঙ্গ, ইউ ডোন্ট হ্যাভ টু গেট ইট অল দ্য টাইম। এই যে আপনারা কথাটা শুনছেন না, যদি রিলিজ করতে পারেন, দেন ইউ আর ভেরি ডিয়ার টু দ্যাট পিওর ডিভোটি। জননী নিবাস প্রভু, ওনার সাথে যখন ডিল করছিলাম, ওনার যে স্মৃতিগুলো বা ওনার কথা যখন আমি অন্য অন্য ভক্তদের কাছ থেকে শুনি, আমি যখন আস্বাদন করি, এটা আমার আমার অ্যাসোসিয়েশন নেয়া, বুঝতে পারছি? আমি সেই রিলিজ করি গুরু মহারাজের কাছে যারা খুব ক্লোজলি সার্ভ করেছে তাদের কাছ থেকে যখন শুনি, আমি ওর মধ্যে ঢুকে যাই, আমি ওর মধ্যে ঢুকে যাই। যদি ঢুকে যেতে পারি, যেদিন ঢুকে যেতে পারি না, তার মানে আমি সঙ্গ নিতে পারলাম না, আমি সার্ভ করতে পারলাম না। আই এম দেয়ার। আমি এমন হয়েছে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের লিটারালি আমি একবার জুতো টাচ করেছিলাম, ওনাকে সার্ভও করেছি, আবার এমনও হয়েছে জুতো টাচ করতে গেছি আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই আপনি সরুন সরুন, প্রোটোকল থাকে তো। কিন্তু আমি কি করব, আমার মনের মধ্যে অসুবিধা নেই, আমি শুধু মনের মধ্যে মহারাজকে মনের আনন্দে সার্ভ করেছি, মনের আনন্দে সার্ভ করেছি। ভাবতে পারবেন না এটার কি রেসিপ্রোকেশন। তার একদিন না দুদিন পরেই মহারাজ স্বপ্নের মধ্যে এসেছেন, ডিটেইল কনভারসেশন। ইজ ইট নট অ্যাসোসিয়েশন? ইজ ইট জাস্ট মিরাকল? স্বপ্নে আমরা পাবো, আমরা সত্যি পাবো। আপনাদের বলছি তো যে ইটস নট লিটারালি উই হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড গেট ইট, বাট উইল গেট ইট। আর এর থেকে রিলিশ আর করা যায় না। হ্যাঁ, মহারাজ কখনো কখনো দুষ্টুমি করে এরকম বলেন যে আচ্ছা নির্জলা একাদশী না, নির্জলা মানে কি? আমি বললাম মহারাজ নির্জলা মানে, মহারাজ তো প্রচন্ড ট্রাভেল করছেন, গুরু মহারাজ বলে দিয়েছেন তোমার শরীর হচ্ছে আমার প্রপার্টি। হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেছেন তুমি শরীর, কারণ অত ট্রাভেল করলে শরীরে অনেক চাপ পড়ে। আর হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ হচ্ছে জগন্নাথ মুড, জগন্নাথের পার্ষদ, জগন্নাথের কাছ থেকে আসা, জগন্নাথই তার বাড়ি, উড়িষ্যায় উড়িষ্যা তার মাতৃভাষা, উড়িয়া তার মাতৃভাষা, উড়িষ্যায় জন্ম। তো জগন্নাথ মুডে থাকেন। তার মানে জগন্নাথ কি করেন, ইন্দ্রদুম্ন স্বামী মহারাজের অনুরোধে হাত ধোয়ার আগেই আবার প্রসাদ, তাই তো? হাত ধোয়ার আগেই আবার খাওয়া। তো হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম মহারাজের ওরকম, ওনার প্রসাদ খুব রিলিজ করেন এবং ওরকম উনি বেশি খিদে সহ্য করতে পারেন না। এবার আসছে নির্জলা একাদশী। নির্জলা একাদশীতে কি করবে, গুরু মহারাজ ওনাকে বলে দিয়েছে তোমাকে এরকম কোনো একাদশী করতে হবে না, তুমি এভরিথিং মানে একাদশী পালন করো, কিন্তু তোমাকে মানে এগুলো করতে হবে না যে
একাদশীতে উপোস, কিছু করতে হবে না, জল খাওয়া যাবে না বা জল খেতে হবে, শুধু জল খেয়ে এরকম না, অত স্ট্রিক্টলি ফলো করতে হবে না, কারণ তোমার শরীর হচ্ছে আমার প্রপার্টি। নাহলে আমাদের করুণা কিভাবে দেবেন গুরু মহারাজ, তাই না? রাইট? এটা বোঝার দরকার আছে। তো আমি একবার মজা করে বলছি, মহারাজ, হ্যাঁ আমার মনে হচ্ছে এটা নিউ বৃন্দাবনে যখন, মহারাজ কালকে তো নির্জলা একাদশী, তা ওনার সাথে যে পার্ষদ আছে শচী কুমার প্রভু, আপনারা কীর্তন শুনেছেন, শচী কুমার প্রভু বলছেন হ্যাঁ মহারাজ নির্জলা একাদশী, আমি তো কিছু নেব না। তার মহারাজ বলছে হ্যাঁ নির্জলা একাদশী, জল ছাড়া সবকিছু নেওয়া যাবে, জুস জুস তো জল না, ওটা চলবে। আসলে উনি নেননি, কিন্তু এরকম মজার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।